Assalamu alaikum. Welcome to the new Data Structure and Algorithm playlist by Novonex. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন and this is me সাদিকা বিনতি নূর। আপনারা সবাই আমাকে হয়তো নভোনেক্সের অন্য কোনো ভিডিওতে দেখে থাকবেন like English or maths, linear algebra. But today I will be starting a new playlist with you guys and that is Data Structure and Algorithm. আচ্ছা, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম শুরু করার আগে অবশ্যই আমাদের একটু জানা উচিত যে কেন আমরা ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম শিখবো। বাট আমি অত কাটখোট্টা ওয়েতে আপনাদের বলবো না, আমি একদম সিম্পলি বলবো আপনারা যারা এর আগে ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নাম একবারও শুনে থাকবেন, আমি শিওর যে আপনারা অবশ্যই বা আপনাদের অবশ্যই কেউ না কেউ এটা বলেছে যে বড় বড় টেক জায়ান্ট কোম্পানিজ যেগুলো আছে, যেমন আই ক্যান সে গুগল, আই ক্যান সে মাইক্রোসফট, আই ক্যান সে মেটা, ঠিক আছে, এরকম কোম্পানিজ যেগুলো আছে ওখানে কি করে ইন্টারভিউ সেশনে আপনাদের কি করে থাকে ডেটা স্ট্রাকচার থেকে অনেক কোয়েশ্চেন করে থাকে। ইন্টারভিউ সেশনে কি করে ডেটা স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন করে। এখন প্রশ্ন হচ্ছে কেন ইন্টারভিউ সেকশনে লাইক এত বড় বড় কোম্পানিজগুলোতে ডেটা স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন করে, ওয়াই নট লাইক এআই? আমরা কেন এআই নিয়ে বা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং যেগুলো হচ্ছে গিয়ে লাইক আপনার সফটওয়্যার ডেভেলপার আপনি যদি হতে চান বা আপনি একটা বিশাল লেভেলের কোডার হতে চান, অ্যান্ড এখনকার ওয়ার্ল্ড হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং এর উপর ডিপেন্ডেন্ট, সো ওয়াই ডোন্ট উই ফোকাস মোর অন দিস? কথা হচ্ছে উই ডু ফোকাস অন দিস বাট আফটার উই আর ডান উইথ ডিএসএ। এখন এই যে টু আনসার দিস কোয়েশ্চেন যে কেন ইন্টারভিউ সেকশনে ডিএসএ নিয়ে প্রথমে কোয়েশ্চেন করা হয় বা এতটা এমফেসিস করা হয় অন ডিএসএ, কারণ হচ্ছে ডিএসএ ইজ দ্য, ইন মাই ওয়ার্ডস, দি বিল্ডিং ব্লক অফ এ কোডার। ঠিক আছে, বিল্ডিং ব্লক অফ আ কোডার কেন? কারণ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কিভাবে অ্যাজ আ কোডার অর অ্যাজ আ প্রোগ্রামার অর অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার অর এনিথিং ইউ ক্যান সে লাইক বেসিক লাইন ইঞ্জিনিয়ার, আমি একটা হচ্ছে গিয়ে তাদের সীমার মধ্যে আবদ্ধ করে দিলাম যে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাদের কিভাবে হচ্ছে আমরা একটা কোড লিখতে পারি ইন দ্য ক্লিনেস্ট ওয়ে, ইন দ্য মোস্ট অপটিমাইজড ওয়ে, বা কিভাবে কোডটা লিখলে আমার সেটা মোর এফিসিয়েন্ট হবে, সেটা হচ্ছে আরও বিগার সেট অফ ডেটা হ্যান্ডেল করতে পারবে, বা হচ্ছে একটা বিগার সেট অফ ডেটা আমি যখন কোনো অপারেশন চালাবো বা কোনো একটা কাজ করব তখন হচ্ছে আমার টাইমটা কম লাগবে, এটা আমরা জানতে পারবো। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে এই ব্যাপারটি রিলেট করে বোঝাতে চাই, সাপোজ আপনাকে বলা হলো যে আপনি হচ্ছে আমাকে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আপনি আমাকে 10 বার প্রিন্ট করে দেখান, প্রিন্ট ইট 10 টাইমস। এখন হাউ ক্যান ইউ সলভ ইট বলেন তো? আপনি কি করতে পারেন বলেন তো? ইফ আই এম গোয়িং টু লাইক রাইট ইট ইন সি, ঠিক আছে, এরকম আপনি কি লিখবেন? প্রিন্ট এফ, হ্যালো ওয়ার্ল্ড, right? So this is the base code, and if I'm asking you to write it for 10 times, what can you do? You can write the same thing for like 10 times, right? 1 2 3 4 এভাবে করে আপনি 10 টাইমস লিখলেন। ইউ ক্যান অলসো রাইট ইট ইন দিস ওয়ে, দিস ইজ কারেক্ট। কিন্তু আপনি কি এটা দেখেন তো 10টা লাইন লিখলেন, ঠিক আছে, এটা কি একটু হ্যাসেল না? বা আপনার হচ্ছে একটা ছোট্ট একটা কাজ করতে যে আপনি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আপনি 10 টাইমস প্রিন্ট করবেন, এটা প্রিন্ট করতে আপনি কি করতে হচ্ছে 10টা লাইন অফ কোড লিখতে হচ্ছে। কিন্তু বলেন তো এটা, এই প্রবলেমটা আমরা আরো ইজিয়ার ওয়েতে সলভ করতে পারি না? এটা আমরা যখন একদম বেসিক সি শিখতেছিলাম, আই এম শিওর আপনারা যারা হচ্ছে এই প্লেলিস্টটা করতেছেন আপনারা অবশ্যই হচ্ছে সি নিয়ে আপনাদের আইডিয়া আছে। তখন আমরা কিভাবে করতাম বলেন তো? আমরা ইজিলি বলতাম কি আমি একটা সিম্পলি লুপ চালাবো, ধরেন একটা ফর লুপ চালাবো, এটাকে আমি হচ্ছে গিয়ে আই দিয়ে ইনিশিয়ালাইজ করবো, i is equal to 0 দিব এবং আমি কন্ডিশন দিব কি যে যখন i is less than or equal to 10, ঠিক না? আচ্ছা, i হচ্ছে কি লেস দেন 10 তারপরে কি i প্লাস প্লাস, ঠিক আছে, এন্ড আমি এখানে কি করব যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি যদি এটা লিখি তাহলে কি হবে বলেন তো? এই আমি যখন এই সেট অফ কোডটা রান করব তখন কি যে সেম কাজটা হয়ে যাবে না? সেম কাজটাই হবে, কিন্তু যেখানে এই সেম কোডটা করতে আমার হচ্ছে গিয়ে 10 লাইনস অফ কোড আমি লিখতেছিলাম, এখানে আই এম ডুইং দিস সেম থিং ফর লাইক অনলি 3 লাইনস, তাহলে আমার কোডটা কি হলো বলেন তো? ক্লিন হয়ে গেল না? অ্যান্ড ইট লুকিং অ্যাট দিস, ইফ সামওয়ান সলভ দ্য কোড ইন দিস ওয়ে ইউ উইল সে দ্যাট হি অর শি ইজ আ নুব, রাইট? আমাদের একটা খুবই মানে আমাদের জেন জি যদি বলি আমাদের একটা কমন ওয়ার্ড, আরে ও তো নুব, ঠিক আছে। কিন্তু যদি এই আমি যদি দেখি সেম প্রবলেমটা আরেকজন করেছে কিভাবে এই 3টা লাইন কোড দিয়ে, আমরা বলবো আরে ও তো প্রো,
ঠিক আছে, তাহলে কি বুঝলাম বলেন তো? এই সেম প্রবলেমটাই কিন্তু আমি দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে লেস এফিশিয়েন্ট, আরেকটা হচ্ছে মোর এফিশিয়েন্ট, ঠিক না? এখন অ্যাজ আ কোডার আমাদের কাজ কি? আমাদের কোডের সেগমেন্টটাকে যতটা কম করা যায়, যতটা ক্লিন রাখা যায়, এবং যতটা আমাদের টাইম বাঁচানো যায়, যাতে আমাদের কোডটা রান করতে আর কম্পাইল করতে আমাদের কম টাইম লাগে। তো এই যে আমরা যে ছোট থেকে একদম, আমরা যখন এই যে কি বলে সি এর বেসিক কোর্স করতাম, অর লাইক ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম, অর লাইক স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা হচ্ছে একদম আমি যদি বলি সি এর বেসিক কোর্স, তখন আমরা কি করতাম? ফার্স্টে আমরা এইভাবে শিখতাম, তারপরে কয়দিন আমাদের বলতো না, এই কাজটা আমরা আরো সুন্দরভাবে করতে পারি, ঠিক আছে, আর এরকম অপটিমাইজ ওয়েতে করতে পারি। সেম জিনিসটাই কি আপনি ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আমরা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে যেরকম নোব থেকে আমরা যেরকম প্রো হয়ে যেতে পারি, সেম ভাবে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমাদের শিখায় কিভাবে হচ্ছে আমরা আমাদের যে প্রবলেম সলভিং যে কোডগুলো, আমাদের যে কোনো একটা প্রবলেম যদি দেওয়া থাকে, ওইটাকে আমরা কিভাবে মোস্ট ক্লিন ওয়েতে সবচেয়ে টাইম সেভিং ওয়েতে সলভ করতে পারি, ঠিক আছে? একদম এতটুকুই বলি, ঠিক আছে? এজন্যই হচ্ছে গিয়ে একদম, তার মানে আপনি বুঝতেই পারতেছেন অবশ্যই যে একটা কোডারের কোড করার এবিলিটি কিরকম বা সে কতটা এফিশিয়েন্ট, দ্যাট ইজ প্রুভেন বাই হিজ নলেজ অন ডিএসএ, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই ইন টেক জায়ান্ট কোম্পানিজ লাইক দিস focus so much on data structure and algorithm. And if you can pass this portion, then maybe they will ask you questions on like AI, ML, and all those hard things. ঠিক আছে, বুঝা গেল? আশা করছি আমি আপনাদেরকে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, আমি একদম ডেপথে যাইনি, আমি জাস্ট আপনাদের একদম কাটখোট্টা কথাবার্তা না বলে জাস্ট কিভাবে ডেটা স্ট্রাকচার কেন শিখতেছি, এটা একদম একদম বাচ্চা বাচ্চা ওয়েতে আপনাদের বুঝাতে ট্রাই করলাম, ঠিক আছে? এখন আমরা এত কাটখোট্টা ওয়েতে এখনই যাব না, আমাদের এইসব শেখার জন্য অনেক সময় আছে। সো আমরা যেহেতু ডিএসএ প্লেলিস্টটা শুরু করছি, আমরা যাচ্ছি একদম ইজিয়েস্ট একটা কনসেপ্ট থেকে স্টার্ট করে আমরা হচ্ছে হার্ডেস্ট কনসেপ্টের দিকে যাব, যাতে কি আমাদের মানে আমরা একদম স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ উপরে উঠবো, ঠিক আছে? ফার্স্টে ধরেন একটা স্টেপ, এই যে ধরেন আমরা পার করলাম কিভাবে হচ্ছে ডিএসএটা কি, এটা একটু শিখলাম। তারপর আমরা ধরেন আরেকটা ইজিয়ার টপিক শিখবো, তারপরে এটা চেয়ে একটু কঠিন একটা টপিক শিখবো, তারপর এটা চেয়ে একটু কঠিন একটা টপিক শিখবো, ইনশাল্লাহ এইভাবে আমরা আগাবো, ঠিক আছে? তো এখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এখানে হচ্ছে আর অনেক কিছুই বলার আছে আসলে, বাট আই এম গোয়িং টু জাস্ট জাম্প টু ওয়ান টপিক দ্যাট ইজ কল্ড বাবল সর্ট, ঠিক আছে? এখন যদি বলি যে বাবল সর্টে কেন যাব, আমরা যে শিখছি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এখানে অ্যাকচুয়ালি আমাদের অনেক ধরেন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে কাজ করতে হয়। এখন আমি যদি আপনাদের বলি হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, data structure is basically a way of storing numbers and like organizing them, ঠিক আছে? একদম ইজি ওয়েতে। যেমন ডেটা স্ট্রাকচারে আমি যদি আপনাদেরকে বলি, আমাদের পরিচিত অ্যাট দিস মোমেন্ট আমাদের পরিচিত একটা ডেটা স্ট্রাকচার কি হতে পারে? অ্যারে, ঠিক আছে? অ্যারে কি বলেন তো? অ্যারে হচ্ছে লাইক, আমরা এটাকে কিভাবে বলতে পারি? ইট ইজ লাইক উই ক্যান কম্পেয়ার ইট টু লাইক ফিউ বক্সেস, ঠিক আছে? আমাদের ধরেন আমাদের এটা একটা বক্সের মতো কাজ করে, লাইক অ্যান লিস্ট অফ বক্সেস। এখানে কি করতে পারি? আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করতে পারি। ইট ক্যান বি ইন্টিজার, ইট ক্যান বি লাইক ক্যারেক্টার, অর ইট ক্যান বি ফ্লোট, যে কোনো কিছু হতে পারে। এটা কি করতে পারি? আমরা স্টোর করতে পারি ইনসাইড অ্যান অ্যারে। এবং অ্যারেকে আমরা কিভাবে হচ্ছে গিয়ে ডিনোট করে থাকি? অ্যারে হচ্ছে আপনার ইন্ডেক্সের মাধ্যমে এর যে লাইক ভ্যালুগুলো, ওগুলোকে স্টোর করে। যেমন কি প্রথম ইন্ডেক্সটা কি 0, 1, 2, 3 অ্যান্ড সো অন। এর কি, এটা যদি আমি আপনাদের আরেকটু লাইক একটু মনে করাতে ট্রাই করি। যেমন দেখেন, আমাকে হয়তো বলা হলো যে ধরেন 5টা স্টুডেন্টের নাম্বারকে স্টোর করতে, ঠিক আছে? অ্যান্ড লেটস সে দ্য নাম্বারস আর ইন ইন্টিজার ফরম্যাট, ঠিক আছে? তখন আমি কি করতে পারি বলেন তো? ধরেন আমি বলতে পারি যে ধরেন ইন্ট std1 সে পেলো হচ্ছে ধরেন 90, ঠিক আছে? আবার ইন্ট std2 পেলো হচ্ছে 85, তারপরে ধরেন অ্যান্ড সো অন। এভাবে ধরেন লাইক যে লাস্ট স্টুডেন্ট বা স্টুডেন্ট নাম্বার 5 সে পেলো ধরেন 80। এভাবে কি করতে পারি বলেন তো? এভাবে আমরা কিন্তু চাইলে 5টা স্টুডেন্টের নাম্বার স্টোর করতে পারি। কিন্তু এটা আমরা মোর এফিশিয়েন্ট ওয়েতে কিভাবে স্টোর করতে পারি বলেন তো? অ্যারের মাধ্যমে, ঠিক না? কিভাবে আমরা কি করতে পারি? এই যে এই সেম জিনিসগুলো আমরা করি কি, ফার্স্টে যে একটা অ্যারে নিলাম, ঠিক আছে? এখন অ্যারের মধ্যে কয়টা আমার বক্সেস আছে এটা তো আমরা জানি না, যেহেতু আমি বললাম যে অ্যারে হচ্ছে ইটস লাইক স্টোরিং ভ্যালুজ ইন বক্সেস। এটা ধরেন আমাকে আগে ইনিশিয়ালাইজ করে দিল যে এন এর ভ্যালু হচ্ছে 5, এবং আমি একটা অ্যারে নিলাম যেটার হচ্ছে গিয়ে যেটার ইন্ডেক্স হচ্ছে ইট ক্যান গো আপ টু n নাম্বার অফ স্পেস, or I can say that this array can store in total of 5 values, ঠিক আছে? তাহলে কি হলো বলেন তো?
2 3 4 5 দ্যাট মিনস এই যে আমার একটা অ্যারে ক্রিয়েট হলো, এই অ্যারের মধ্যে কয়টা বক্স আছে? 5টা বক্স আছে, 1 2 3 4 5। কিন্তু অ্যারেকে আমরা যখন ইন্ডেক্সিং করি, ইট স্টার্টস উইথ 0, then 1, then 2, then 3, then 4. That means if I have 5 boxes or 5 spaces in an array, that means if the indexing or the boxes names will start from 0 1 2 3 and it will end at 4. এখন ধরেন এখানে ধরেন আমি সেই নাম্বারগুলো হচ্ছে স্টোর করলাম, ঠিক আছে? ধরেন প্রথম স্টুডেন্ট পেলো 90, সেকেন্ড স্টুডেন্ট পেলো 85, তারপরে থার্ড স্টুডেন্ট সাপোজ হি অর শি গট 83, দেন নেক্সট ওয়ান মে বি লাইক 95 অ্যান্ড দেন নেক্সট ওয়ান মে বি 80, ঠিক আছে? এখন আমার জন্য কি হয়, আমি এগুলোকে খুব ইজিলি কিন্তু ফেচ করতে পারি। আমি কিন্তু স্টোর করলাম একটা অ্যারেতে, কিন্তু এই যে দেখেন, এই যে আমার 5টা লাইন অফ কোড না লিখে আমার কিন্তু কি একটা লাইন অফ কোডের মাধ্যমে কিন্তু আমি স্টোর করে ফেলতে পারতেছি আমার নাম্বারগুলো। অ্যান্ড হাউ ক্যান আই ফেচ ইট? আমি যদি বলি যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে 90। আবার আমার যদি ধরেন যে আমার হচ্ছে গিয়ে স্টুডেন্ট নাম্বার ধরেন 3, স্টুডেন্ট নাম্বার 3 এর 3 কত পেয়েছে সেটা আমার লাগবে। এখন এটা আমি কিভাবে বলতে পারি যে যেহেতু 3 নাম্বার স্টুডেন্ট অ্যান্ড আমরা কি জানি এখানে 5টা ভ্যালু আছে, এখন আমি যদি 3 নাম্বার স্টুডেন্টের স্টুডেন্ট কত পেয়েছে সেটা জানতে চাই, তাহলে আমার কয় নাম্বার ইন্ডেক্সে যেতে হবে বলেন তো? 2। কারণ কি বললাম দেখেন তো, আমার যদি এখানে যদি 5টা ভ্যালু আমি স্টোর করি, তাহলে আমার বক্স কয়টা থাকছে বলেন তো? বক্স থাকছে 5টাই, কিন্তু ইন্ডেক্স যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে, দ্যাট মিনস আমি যদি থার্ড স্টুডেন্টের কত পেয়েছে সেটা যদি আমি জানতে চাই, আই হ্যাভ টু গো 1 স্পেস ব্যাক। দ্যাট মিনস আমি যদি অ্যারের 2 নাম্বার লোকেশনে যাই, আমি কত পাচ্ছি দেখেন তো? 0 1 2। দ্যাট মিনস আই এম গেটিং 3 নাম্বার স্টুডেন্ট কত পেয়েছে তার ভ্যালু, ঠিক আছে? তাহলে কি বুঝলাম যে দ্যাটস হাউ অ্যারে ওয়ার্ক অ্যান্ড দিস ইজ আ ডেটা স্ট্রাকচার। দেখেন তো এই যে আমার ইন্টিজার ভ্যালু, 5টা ইন্টিজার ভ্যালু আমি হচ্ছে 5টা লাইনে স্টোর না করে আমি কিন্তু খুব ইজিলি লাইক একটা অ্যারে ডিক্লেয়ার করে আমি 5টা বক্স জাস্ট ক্রিয়েট করে ওখানে কিন্তু আমি 5টা ইন্টিজার ভ্যালু কিন্তু আমি স্টোর করে রাখতে পারতেছি, এবং আমি খুব ইজিলি জাস্ট অ্যারের ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু কে কত পেয়েছে আমি চাইলে কিন্তু আমি সেটা বের করে নিয়ে আসতে পারতেছি, ঠিক না? সো বেসিকলি ডেটা স্ট্রাকচার যদি বলি, ডেটা স্ট্রাকচার ইজ দিস, ঠিক আছে? এরকম আরও অনেক ডেটা স্ট্রাকচার আমরা শিখবো। অ্যারে হচ্ছে গিয়ে মোস্ট পপুলার অ্যান্ড দ্য ইজিয়েস্ট, তারপরে আমরা শিখবো লিঙ্ক লিস্ট, তারপরে আমরা শিখবো স্ট্যাক অ্যান্ড কিউ, ঠিক আছে? স্ট্যাক, কিউ, আরও অনেক কিছু, ঠিক আছে? অ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি খুবই মজা, মানে লিঙ্ক লিস্ট ভেরি মজার টপিক, স্ট্যাক, কিউ সবগুলো খুবই মজার টপিক, ঠিক আছে? সো আশা করি আপনাদের এই টপিকগুলো খুবই এনজয় করবেন আপনি ইনশাল্লাহ, বিকজ ওয়াইল আই ওয়াজ স্টাডিং দেম আমার খুবই মজা লাগছে। তো এটা তো গেলে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, ঠিক আছে? অ্যালগরিদমের কথা যদি একটু বলি, অ্যালগরিদম হচ্ছে লাইক স্টেপস অফ পারফর্মিং এ টাস্ক, ঠিক আছে? অ্যালগরিদম মানে কি বুঝি আমরা? স্টেপস অফ পারফর্মিং আ টাস্ক। এটাকে আপনি এইভাবে বলতে পারেন, ধরেন আপনাকে বলা হলো বেসিক চা বানাতে, যেহেতু আমরা বেঙ্গলি পিপল, লেটস সে আপনাকে বলা হলো ইউ হ্যাভ টু মেক আ কাপ অফ টি, মেক এ কাপ অফ টি। এখন দেখেন তো, আপনি যদি ধরেন আপনার কাছে কোনো ইনস্ট্রাকশন দেয়া নাই, আপনি ফার্স্টে গেলেন হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে ফার্স্টে একটা কাপের মধ্যে সুগার নিলেন, ঠিক আছে? তারপর আপনি হচ্ছে গিয়ে কি যে তারপর আপনি ধরেন ইয়া করলেন যে আপনি আচ্ছা, চা বানানো তো এত সহজ একটা জিনিস, সেটাকে আমি কিভাবে উলট পালট করবো সেটা আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে গিয়ে সুগার নিলেন, ঠিক আছে? সুগারটা আপনি হচ্ছে গিয়ে ধরেন একটা কি বলে আমরা টি পট, ঠিক না? টি পটে আমরা চা বানাই, টি পটে আপনি হচ্ছে গিয়ে সুগারটা ঢাললেন, ঠিক আছে? তারপর সেটাকে আপনি আবার কাপের মধ্যে ঢেলে ফেললেন, ঠিক আছে? তারপর আপনি সেটা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভে দিলেন, ঠিক আছে? তারপর আপনি সেটাতে টি লিভ দিলেন, ঠিক আছে? তাইলে কি হলো কিছু? মানে লাইক ইউ আর ডুইং এ টাস্ক, ইউ আর গিভেন আ টাস্ক অ্যান্ড ইউ আর ডুইং ইট হাউ এভার ইউ ওয়ান্ট। আলটিমেটলি আপনি হয়তো একটা কাপ অফ চা বানায় ফেলবেন, ইউ উইল মেক আ কাপ অফ টি, বাট ওইটা খেতে হয়তো বিদঘুটে হবে, ঠিক আছে? ইনস্টেড অফ দিস, সরি আমি খুবই চা বানানোর যেহেতু একটা লেখ থাকে না, আই মেক ইট এভরি ডে। সো আমার মাথায় আই হ্যাভ দিস সেট অফ ইনস্ট্রাকশন, এটাকে যে আমি কিভাবে উলট পালট করবো ওইটাই আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, মনে করেন এটা খুবই উলট পালট একটা বাজে ওয়েতে আপনি চাটা বানাইলেন এবং আউটকাম কি হলো? একটা ব্যাড কাপ অফ টি। কিন্তু ইনস্টেড অফ দ্যাট আপনাকে যদি একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে ধরেন তুমি প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে টি পটে ওয়াটার নিবা, ঠিক আছে? তারপর তুমি কি করবা? চুলাটা ধরাবা, চুলা ধরাবা, চুলা ধরানোর পরে তুমি কি করবা? টি পটটা তুমি হচ্ছে কি চুলায় বসাবা, বসানোর পরে তুমি সেখানে চা পাতা দিবা,
চা পাতা দেওয়ার পরে তুমি সেটাকে হচ্ছে গিয়ে 10 মিনিট বয়ল করবা। বয়ল করার পরে তুমি হচ্ছে গিয়ে কি করবা, একটা কাপের মধ্যে তুমি সুগার নিবা, মিল্ক পাউডার নিবা, মিল্ক পাউডার নিবা, তারপর কি করবা, তুমি চাটা হচ্ছে গিয়ে কাপে ঢালবা, এন্ড দেন ইউ হ্যাভ আ ডিলিশিয়াস কাপ অফ টি। এই যে আপনাকে যদি এই সেট অফ ইনস্ট্রাকশনটা দেয়া থাকতো বিফোর ইউর মেকিং আ কাপ অফ টি, তাহলে কি হতো, আপনার জন্য ইজিয়ার হয়ে যেত না? রাইট, ইজিয়ার হয়ে যেত। কিন্তু এই যে একটা কাজ কমপ্লিট করার জন্য একটা সেট অফ ইনস্ট্রাকশনস দেওয়া, এটাকেই বলা হয় অ্যালগরিদম। ঠিক আছে, সেম ওয়েতে আমরা যখন একটা কোড লিখতে যাই, এই যে কোডটা লেখার ক্ষেত্রে প্রত্যেকটা যে লাইন অফ ইনস্ট্রাকশন, এটাকেই বলে কিন্তু কি, অ্যালগরিদম। আমি যদি আপনাদেরকে একটু ভালো মতো দেখাতে চাই, লেট মি ইরেজ দিস অ্যান্ড আমি আপনাদেরকে কোডের ভাষায় বুঝাচ্ছি হোয়াট ইজ অ্যালগরিদম। ওকে, সাপোজ আপনাকে এখানে একটা ধরেন অ্যারে দেয়া আছে, ঠিক আছে, এবং এই অ্যারের মধ্যে ধরেন 3টা ভ্যালু আছে, ঠিক আছে, ধরলাম যে 20, 31 অ্যান্ড 19 সাপোজ। এখন আপনাকে বললো কি অ্যারের ইন্ডেক্স কি 0, 1, 2। আপনাকে বললো কি এই দুইটা হচ্ছে গিয়ে অ্যারের ইন্ডেক্স 0-তে যে ভ্যালুটা আছে এবং অ্যারের ইন্ডেক্স 1-এ যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আপনাকে সোয়াপ করতে হবে। ঠিক আছে, এখন সোয়াপ করার জন্য আপনার হচ্ছে গিয়ে যদি বলি যে আপনার কোডের পোর্শনটা কি হবে বলেন তো, বা আমরা হচ্ছে গিয়ে সোয়াপিং অ্যালগরিদমটা শিখে থাকি নর্মালি, এটা কি হবে বলেন তো। ধরেন আপনি কি করবেন, একটা ফার্স্টে কি করবেন, একটা টেম্প নামক একটা ইন্টিজার ভ্যারিয়েবল নেবেন, ঠিক না? তারপরে কি করবেন, টেম্পের মধ্যে কি করবেন, ধরেন আপনি অ্যারের ইন্ডেক্স নাম্বার 0-তে যে ভ্যালুটা আছে ওইটা আপনি স্টোর করবেন। স্টোর করার মানে কি, যে এই ইন্ডেক্সটা কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি, এবং ইন্ডেক্সটা ফাঁকা হয়ে গেছে এবং সেই ভ্যালুটা কোথায় স্টোরড আছে, টেম্প নামক যে আমরা নিউ ভ্যারিয়েবলটি নিলাম সেটাতে স্টোরড আছে। এখন আমি কি করব বলেন তো, যেহেতু এই যে ধরেন এটাকে ধরলাম আমরা অ্যারের নামটা দিলাম এ, ঠিক আছে, এবং এ নামক যে অ্যারেটা, ওইটার 0 নাম্বার ইন্ডেক্সটা যেহেতু আমি টেম্পে স্টোর করে রাখছি, দ্যাট মিনস এই যে 0 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু এখন ফাঁকা। যেহেতু ফাঁকা আছে, আমি করতে পারি কি বলেন তো, এই যে আমাকে যেহেতু 20 and 31 সোয়াপ করতে বলছে, আমি কিন্তু অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে যে 31টা আছে সেটাকে কিন্তু আমি অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর করে ফেলতে পারি, যেহেতু এটা ফাঁকা, তাহলে কিন্তু আমি এটা ইউটিলাইজ করতেই পারি। তাহলে আমি কি করবো বলেন তো, যেহেতু A0 ইজ ফাঁকা, তাহলে কি বলতে পারি, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে আই এম স্টোরিং দি ভ্যালু অফ অ্যারে নাম্বার 1-এ যে ভ্যালুটা আছে। এই যে A0 দিয়ে আমি কিন্তু কি বুঝাচ্ছি, যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, কোনো ভ্যালু নেই, ঠিক না, কোনো ভ্যালু নেই, এবং অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, 31। সো উইথ দিস লাইন অফ কোড আই এম জাস্ট সিম্পলি আস্কিং 0 নাম্বার কোডটা যেহেতু ফাঁকা, পুট 31 ইন হিয়ার, ঠিক আছে। তারপরে এখন কি হলো, দ্যাট মিনস কি হলো, এখন 31 উঠে গিয়ে আমার কোথায় বসে পড়লো বলেন তো, এই যে 0 নাম্বার ইন্ডেক্সে বসে পড়লো। তাহলে এটা কি এখন ফাঁকা আছে না, 31 ফাঁকা নেই, কি বলে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স ফাঁকা নেই, এখানে আছে 31। এবং তাহলে কি, যেহেতু 31 ওখানে বসে গেছে, দ্যাট এক্স্যাক্টলি মিনস যে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা। এখন আমি করতে পারি কি বলেন, আমার নেক্সট সেট অফ ইনস্ট্রাকশন কি, আমার যেহেতু অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা, আমি করব কি, সেখানে কোনটা সেট করবো বলেন তো, আমি টেম্পোরারি একটা ভ্যারিয়েবল যে নিয়েছিলাম, ওখানে আমার অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল ওটা আমি স্টোর করে রাখছিলাম। তাহলে সেই টেম্পের যে ভ্যালুটা আছে সেটা কি আছে বলেন তো, এখন কত নিয়েছিলাম, 20, রাইট, 20 আছে। তাহলে আমি কি করতে পারি, এখন 20টাকে আমি অ্যারের নাম্বার 1 ইন্ডেক্সে, কিন্তু সরি নট লাইক দিস, টেম্প টেম্প লিখে আমি কি করতে পারি, সেই যে 20 ভ্যালুটা আমি হচ্ছে স্টোর করে রাখছিলাম সেটা আমি কি করতে পারি, এখানে বসিয়ে দিতে পারি। এই ইনস্ট্রাকশনটা মানে কি, যেহেতু অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা ছিল, সেখানে তুমি টেম্পে যে ভ্যালুটা তুমি স্টোর করে রাখছিলা উইচ ওয়াজ আই থিঙ্ক 20, সেটাকে আমরা কি করছি, বসিয়ে দিচ্ছি। দ্যাট মিনস কি, এই যে আমি আমাকে হচ্ছে কি বলেছিল, 2টা নাম্বার সোয়াপ করতে, সোয়াপ করার জন্য আমি এই যে এই 3টা বা এই যে 4টা লাইন অফ কোড আমি কি করলাম, ইনস্ট্রাকশন আমি ফলো করলাম, এটাকেই বলে একটা অ্যালগরিদম। ঠিক আছে, তো সোজা ভাষায় কি, অ্যালগরিদম ইজ বেসিকলি, আমাকে যদি বলে যে একটা প্রবলেম সলভ করো, ওইটাকে আমি যে লাইন বাই লাইন টাস্কটা আমি পারফর্ম করব ইন অর্ডার টু সলভ দ্যাট প্রবলেম, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যালগরিদম। ঠিক আছে,
এখন আমি হচ্ছে আপনাদের বাবল সর্ট টেকনিক পড়াবো বলে আমি হচ্ছে কি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কি এটা পুরাটা হচ্ছে কি আপনাদের বুঝাই দিছি, বাট নো ওয়ারিস। এখন বাবল সর্ট অ্যালগরিদম যেটা বলছিলাম যে ইট ইজ অ্যান, আমি কি বলছি বারবার, বাবল সর্ট অ্যালগরিদম রাইট, অর বাবল সর্ট টেকনিক। এটা দিয়ে আমরা কি শিখবো? সর্ট। আমরা হচ্ছে কি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এই কোর্সে আমরা অনেকগুলো সর্টিং টেকনিক, ঠিক আছে, এবং বেশ অনেকটা সার্চিং টেকনিক আমরা শিখবো, ঠিক আছে। লাইক সর্টিং টেকনিক আমরা মোর দ্যান 5 শিখবো, এবং সার্চিং টেকনিক উই উইল লার্ন লাইক 2 সার্চিং টেকনিক্স, ঠিক আছে। এবং দিজ আর লাইক ভেরি ইম্পর্টেন্ট ওয়াইল উই আর হ্যান্ডেলিং বিগ সেট অফ ডেটা, ঠিক আছে। যেমন আপনার কাছে ধরেন আচ্ছা চলেন আমরা হচ্ছে কি বাবল সর্ট যেহেতু বলতেছি বারবার, আমরা একটা ছোট একটা প্রবলেম নিয়ে চলে আসি, ঠিক আছে। ধরেন আপনাকে একটা সেট অফ একটা অ্যারে দেয়া আছে, ঠিক আছে, উইচ যেখানে হচ্ছে গিয়ে 3টা ডিফারেন্ট ডিফারেন্ট কি ভ্যালু স্টোর করা আছে। আচ্ছা লেট মি টেক আনাদার কালার্ড পেন, যেহেতু এটা দেখতে অ্যাকচুয়ালি খুবই কষ্ট হয়। উইল ওয়ার্ক উইথ দিস। আচ্ছা ধরেন আপনাকে হচ্ছে গিয়ে একটা অ্যারে দেয়া আছে এবং অ্যারের মধ্যে কয়েকটা ভ্যালু দেয়া আছে, ঠিক আছে, এবং আপনাকে বললো যে সর্ট ইট ইন অ্যাসেন্ডিং অর্ডার। বলেন তো সর্ট মানে কি? সর্টের বাংলা হচ্ছে সাজানো, ঠিক আছে। এখন একটা জিনিসকে সাজানোর কিন্তু অনেক ওয়ে আছে, কিন্তু ইফ আই এম টকিং অ্যাবাউট ডেটা লাইক দিস, আমি এটাকে দুই ভাবে সাজাতে পারি। একটা হচ্ছে ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে কি বলেন তো? ছোট থেকে বড়। এবং ডিসেন্ডিং মানে কি বলেন তো? ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক না? এটা কিন্তু একদম আমাদের বেসিক, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। সর্টিং টেকনিক কয়টা তাহলে? অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুইটা। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় বড় ঘরে সাজানো, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট ভাবে সাজানো। আচ্ছা গেল। এখন আমাকে এখানে কি বলছে দেখেন তো, যে সর্ট ইট ইন অ্যাসেন্ডিং অর্ডার এন্ড উই আর গোইং টু ইউজ বাবল সর্ট ইন ইট। আপনারা আশা করি বাবল সর্ট নামটা হচ্ছে কি একবার হলো লাইফে শুনছেন, কারণ এটা না আমাদের খুব প্রচলিত একটা সর্টিং টেকনিক এবং সবচেয়ে ইজিয়েস্ট বলা যায়। এবং আমি বলবো যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইট, দি মোস্ট বেসিক অপারেশন ইজ বাবল সর্ট, ঠিক আছে। এখন বাবল সর্ট আমরা কোথায় শিখেছিলাম? আমার যতটুকু মনে পড়ে আমি শিখেছিলাম যখন আমি সি শিখছিলাম এবং আমাকে ফাংশন পোর্শনটা আমি শিখতেছিলাম, তখন হচ্ছে কি আমাকে বাবল সর্ট অ্যালগরিদম দিয়ে আমাকে কিভাবে হচ্ছে গিয়ে একটা এরে অফ নাম্বারস হচ্ছে সর্ট করা যায় এটা আমি শিখেছিলাম। সো আই গেস আপনারা এই নামটা লাইফে একবার হলেও শুনেছেন। এখন আমি যদি বলি যে বাবল সর্ট কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, ঠিক আছে। এখন সর্টিং টেকনিক মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাট মিনস আমাকে এই সেট অফ অ্যারেটাকে ছোট থেকে বড় হয়ে সাজাতে হবে। এখন আমি যদি আপনাকে বলি 3 1 2, এটা তো দেখতে খুবই ছোট। এখন আমি তো বুঝতেছি এটাকে যদি আমি সর্ট করি ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, এটা কি হবে 1 2 3, ঠিক না? এটা এভাবে আমাকে সাজাতে হবে। এখন আমি সাজাবো কিভাবে? এই সাজানোর পদ্ধতিটাই বা এই সাজানোর যে প্রবলেম এটাই আমরা সলভ করবো উইথ দ্য হেল্প অফ বাবল সর্ট। এখন বাবল সর্ট কিভাবে কাজ করে, ঠিক আছে। বাবল সর্টের মেকানিজমটা যদি আমি আমি আপনাদেরকে বলতে চাই, ধরেন এই যেখানে কি আছে 3 1 and 2। বাবল সর্ট করে কি যে করে কি যে ধরেন এটা একদম প্রথম পাসে, ঠিক আছে, আমি আপনাকে বলি প্রথম পাস না প্রথম আইটারেশনে কি করে, এটা এর অ্যারের প্রথম অ্যারের সাথে এর পরের অ্যারেতে, সরি অ্যারের প্রথম ইন্ডেক্সের সাথে এর পরের ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই দুইটা ভ্যালুকে এটা হচ্ছে কম্পেয়ার করে। কিভাবে? ধরেন এটা হচ্ছে কি অ্যারে, এটা হচ্ছে কি 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা হচ্ছে কি 2 নাম্বার ইন্ডেক্স। এটা করবে কি অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের সাথে এর নেক্সটের যে ইন্ডেক্সটা আছে মানে 1 নাম্বার ইন্ডেক্স, এর 1 নাম্বার ইন্ডেক্স সেটাকে কম্পেয়ার করে, ঠিক আছে। কম্পেয়ার করে দেখে যে এর 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ইজ দ্যাট গ্রেটার দেন এর 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। এই ক্ষেত্রে এখানে কি আছে বলেন তো? এখানে আছে 3 এবং এখানে আছে 1, তাহলে 3 কি গ্রেটার দেন 1? দি আনসার ইজ ইয়েস, রাইট। যদি ইয়েস হয়ে থাকে আনসার, তখন করবে কি এরা হচ্ছে এখানে একটা সোয়াপিং অ্যালগরিদম চালাবে, মানে কি এই দুইটা ভ্যালুর মধ্যে সোয়াপ করে ফেলবে, ঠিক আছে। সোয়াপ করলে আমি যদি অ্যারেটা লিখি তাহলে কি দাঁড়ায় 3 and 1 এর মধ্যে যদি সোয়াপ হয় তাহলে আমার অ্যারেটা কিরকম দাঁড়াবে 1 3 and 2, ঠিক আছে। সোয়াপ করলো। এখন দেখেন তো এই অ্যারেটা কি অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে? আসে নাই কিন্তু, ঠিক আছে। দ্যাট মিনস আমি কিন্তু জাস্ট একটা অপারেশন চাললাম, এটা হচ্ছে কি একটা কাজ করলাম, কিন্তু এরপর আমি দেখলাম কি আমি যে অ্যারেটা পেলাম সেটা কিন্তু সর্টেড না। দ্যাট মিনস কি বলেন তো, আপনি যে এই অ্যারের একদম জাস্ট প্রথম দুইটা আপনি হচ্ছে ইন্ডেক্সের ভ্যালুগুলা কম্পেয়ার করলেন, তারপর আপনি সোয়াপ করলেন তাহলেই হয়ে গেল, তা কিন্তু না। আপনার এই প্রথম সোয়াপটা করার পরে আপনার অলসো দেখতে হবে যে পরের দুইটা
মানে হচ্ছে গিয়ে এর যে পরের দুইটা ইন্ডেক্সের কি অবস্থা। ঠিক আছে, ধরেন প্রথমে আমরা কাজ করলাম 0 এবং 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দিয়ে, এখন আমাদের কাজ করতে হবে 1 এবং 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে। এখন দেখেন তো 1 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, 1, ঠিক না? 1 কি আছে এখনো, বলেন তো? 1 নাম্বার ইন্ডেক্সে না কিন্তু। এই যে আমরা যে সোয়াপিং অ্যালগরিদমটা চালালাম, এরপর আমার অ্যারেটা কি দাঁড়াইছে বলেন তো? অ্যারেটা দাঁড়াইছে এরকম 1, 3 and 2। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, কারেক্ট? এখন যেহেতু আমি 0 এবং 1 নাম্বার ইন্ডেক্স অলরেডি চেক করে ফেলছি এবং আই হ্যাভ সোয়াপ দেম, এখন আমার কাজ কি 1 এবং 2 নাম্বারে কি আছে সেটা দেখা। ঠিক আছে, তাহলে দেখেন তো অ্যারের এই যে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 3 এবং অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে 2। এখন বলেন তো 3 কি গ্রেটার দেন 2? The answer is yes, correct? যেহেতু yes, that means এই যে অ্যাডের ইন্ডেক্স নাম্বার 1 এবং ইন্ডেক্স নাম্বার 2 এর মধ্যে কি হবে, সোয়াপ চলবে। সোয়াপ হওয়ার পরে আমার অ্যারেটা কিরকম দাঁড়ায় বলেন তো? অ্যারেটা দাঁড়ায় 1, 2 and 3। এখন দেখেন তো এখানে অ্যারেটা কি, এই যে আমাকে যে একটা অ্যারে দেয়া ছিল ওইটা কি আমার অ্যাসেন্ডিং অর্ডারে কি সাজানো হয়ে গেছে 1, 2, 3? হ্যাঁ, সাজানো হয়ে গেছে। দ্যাট মিনস দিস ইজ মাই আনসার অ্যান্ড দেয়ার মাই কোড স্টপস। কারণ কি আমি কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আমার লাইক সেট অফ ভ্যালুস পেয়ে গেছি, মানে অ্যারেটা আমাকে যেটা দেওয়া ছিল ওইটা আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলছি। তাহলে দেখেন তো একদম কাজটা কিভাবে হলো। আমি করব কি, এই যে আমাকে হচ্ছে গিয়ে ধরেন এরকম যদি 3, 1, 2, 4, 5 এটা দেওয়া থাকে, আমি করব কি, আমি কি যদি এই যে প্রথম দুইটা যদি জাস্ট কম্পেয়ার করি এদের মধ্যে সলভ করি, তাহলে কি কাজ শেষ না? প্রথম দুইটাকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করার পর আমি যেটা পাবো, ধরেন এটা পাবো অবভিয়াসলি, রাইট? বিকজ কি 3 এর সাথে 1 কে কম্পেয়ার করলে 3 ইজ গ্রেটার দেন 1। তাহলে কি হবে, এই দুটার মধ্যে সোয়াপ হবে। সোয়াপ হওয়ার পর এটা এটা আমি পেলাম। ঠিক আছে, এটা পাওয়ার পর এটা কিন্তু স্টিল ইট ইজ নট ইন সর্টেড ফর্ম। তাহলে আমার কি করতে হবে, এই যে নেক্সট যে ইন্ডেক্স নাম্বার 1 and 2 এর মধ্যে আবার কম্পেয়ার করতে হবে 3 কি গ্রেটার দেন 2। ইয়েস, ইয়েস। তাহলে কি হবে 1, 3 আর 2 এর মধ্যে সোয়াপ হয়ে কি হবে 2, 3, 4, 5, ঠিক না? এখন তার মানে কি, এই যে দেখেন 1, 2, 3, 4 আমি কিন্তু পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার মানে কি আমার হচ্ছে গিয়ে সর্টেড, মানে সর্টিংটা ডান। এটার কিন্তু ভিতরে আরো হচ্ছে গিয়ে কাহিনী আছে, এটা হচ্ছে আমি আপনাদের পরে শিখাচ্ছি। কিন্তু বাবল সর্ট জিনিসটা কিভাবে কাজ করে আশা করি এটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এটা করে কি, প্রত্যেক দুইটা হচ্ছে গিয়ে অ্যারের ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে এন্ড দ্যাটস হাউ ইট কিপস সর্টিং ইটসেলফ। ওকে, এখন আমরা তো দেখলাম যে ধরেন একটা ছোট সেট অফ ডেটাতে, এখন আমাদেরকে যদি একটা বড় সেট অফ ডেটা দেখতে বলে, তাহলে সেটাতে আমরা কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করব চলেন আমরা দেখি। এখানে আমাদের একটা সেট অফ অ্যারে দেয়া আছে এবং সেম ওয়েতে আমাদেরকে বলছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে কি করতে, সাজাতে। আচ্ছা চলো তো এই যে আমরা আগের স্লাইড থেকে বাবল সর্ট যে একটু শিখলাম এটা আমরা একটু অ্যাপ্লাই করি। আচ্ছা চলো এটা আমরা ইজিলি একটু এখানে লিখে ফেলি। কি বলছে, 9, 5, 6, 3, 2, 1। আমার কাজ কি, আমার অ্যারের এটাকে আমি হচ্ছে কিভাবে লিখলাম, বারবার বক্স না করে জাস্ট আম গোনা রাইট ইট লাইক দিস। ঠিক আছে, এবং জাস্ট ধরে নিবা ইট ইজ রিপ্রেজেন্টিং অ্যান অ্যারে। এখানে হচ্ছে গিয়ে কি 0 থেকে স্টার্ট করে 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। ঠিক আছে, এখানে কয়টা এলিমেন্ট আছে, যদি আমরা ধরি n ইকুয়াল টু কয়টা আছে, 6টা এলিমেন্ট। এবং এখানে অ্যারে ইন্ডেক্স কত থেকে স্টার্ট হয়েছে, 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। ওকে, এখন আমার কাজ কি বলতো, অ্যারের প্রথম দুইটি ইন্ডেক্সকে কম্পেয়ার করা। ঠিক আছে, কম্পেয়ার করে দেখা, কি দেখা বলতো, ইফ 9 ইজ গ্রেটার দেন 5। ঠিক না, মানে কি প্রথম অ্যারের যেই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা কি পরেরটার চেয়ে বড় নাকি ছোট। ঠিক আছে, তাহলে চলো এটা একটু দেখি। 9 আর 5, রাইট? ইজ 9 গ্রেটার দেন 5? কোয়েশ্চেন মার্ক। ইয়েস, অবভিয়াসলি। তাহলে কি হবে বলো তো, এই দুটো সোয়াপ হয়ে যাবে। ঠিক না, সোয়াপ হবে। সোয়াপ হলে আমি কি পাচ্ছি, অ্যারেটা 5, 9, 6, 3, 2, 1। দিস ইজ মাই নিউ অ্যারে। এবং আমি এখানে ওই যে আমাদের এই আগের স্লাইডে আমরা কি করলাম বলতো, সোয়াপিং অ্যালগরিদমটা শিখলাম না? এই যে আমি যে বলছি বারবার এই সোয়াপ করছি। ঠিক আছে, এই যে যদি ইফ বড়, মানে এটা যদি, মানে প্রথম ইন্ডেক্সের ভ্যালু যদি সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে বড় হয়, তাহলে আমরা কি করছি, সোয়াপ করছি। এখানে আমরা হচ্ছে ওই যে চারটা লাইনের যে কোড না, সোয়াপিং অ্যালগরিদম, ওইটা চালাচ্ছি। আচ্ছা গেল, এটা আমার সর্টেড অ্যারে। এখন আমার কাজ কি, যেহেতু এই প্রথম দুইটা নিয়ে আমি কাজ করে ফেলছি, এখন আমার কাজ কি পরের দুইটা নিয়ে কাজ করা। ঠিক আছে, মানে 0 আর 1 নিয়ে কাজ করছি, এখন আমার কাজ হচ্ছে 1 এবং 2 নিয়ে কাজ করা। 1 এবং 2 এর মধ্যে আমি যদি কম্পেয়ার করি, দেখো তো ইজ 9 গ্রেটার দেন 6? দি আনসার ইজ ইয়েস। তাহলে এখানে কি হবে বলতো, 9 আর 6 এর মধ্যে সোয়াপ হবে অবভিয়াসলি। যদি এখানে 9 এবং 6 এর মধ্যে সোয়াপ হয়, তাহলে আমার অ্যারেটা কিরকম দাঁড়াচ্ছে বলতো, 5 তো 5 এর জায়গায় রয়ে গেল, তারপর কি হলো 6, 9, 3, 2,
1, ঠিক না? আচ্ছা, এখন গেল, এটাও গেল, ঠিক আছে। এখন আমার পরের কাজটা কি বলতো, আমরা 0 1 নিয়ে কাজ করছি, এখন আমার কাজ কি বলতো, 0 1 এবং 2 নিয়ে কাজ করছি। এখানে কাজ করেছি 0 1 নিয়ে, তারপর করেছি 1 2 নিয়ে, তারপর এখন আমার কাজ কি বলতো 2 এবং 3 নিয়ে কাজ করা, ঠিক আছে। 2 এবং 3 এর মধ্যে আমি যদি কম্পেয়ার করি, বলতো ইজ 9 গ্রেটার দেন 3? দি আনসার ইজ ইয়েস। ওকে, তাহলে আমার কি করতে হবে, অবশ্যই সবটা করতে হবে। চলো করি। 5 6 9 আর 3 এর মধ্যে যদি সব করি তাহলে কি থাকছে, 3 9 2 1। এরপর আমার কাজ কি, পরের দুইটা নিয়ে কাজ করা, ঠিক না? তাহলে আমার কি 9 এবং 2 এর মধ্যে আবার কম্পেয়ার করতে হবে, ইজ 9 গ্রেটার দেন 2? 2, দি আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে, সোয়াপ হবে। সোয়াপ হয়ে গেলে আমার এটা কিরকম দাঁড়াবে বলতো, 5 6 3, এটা তার আগের মতোই থাকবে। 9 আর 2 এর মধ্যে যদি সোয়াপ হয় তাহলে কি দাঁড়াবে, 2 9 1। আবার আমার কি কাজ বলতো, এই যে একদম এই লাস্ট পর্যন্ত আমি কম্পেয়ার করেছি, তারপরে আমার তাহলে কাজ কি, এই যে লাস্টের যে দুইটা এটা নিয়েও কম্পেয়ার করা, ঠিক না? জাস্ট কি করবো, এই যে মুভ অন করতে থাকবা, লাইক প্রথম দুইটা, তারপরে কি পরের দুইটা, তারপর আবার পরের দুইটা, তারপর আবার পরের দুইটা, এইভাবে, ঠিক না? আচ্ছা, 9 আর 1 এর মধ্যে যদি কম্পেয়ার করি, ইজ 9 গ্রেটার দেন 1? দি আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে বলতো, আমার অ্যারেটা কি দাঁড়াচ্ছে, আমি একটু এখানেই লিখি, ঠিক আছে। 5 6 3 2, 9 আর 1 এর মধ্যে আমি যদি সোয়াপ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 1 and 9, ঠিক আছে। তাহলে দেখো তো আমি একদম আমার এর কিন্তু লাস্টে চলে আসছি, ঠিক আছে। এখন লাস্টে এসে আমি যদি দাঁড়াই, যে এখন তুমি বলতে পারো আপু আপনি তো বললেন যে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত সব করতে, ঠিক আছে। সোয়াপ তো করলাম, এখন করার পর যে এরেটা পেলাম সেটা কি দাঁড়ালো দেখো তো, 5 6 3 2 1 9। এই তো হইলো জ্বালা। কি জ্বালা বলো তো, এই যে এটা কি এখনো সর্টেড কি হয়েছে, সর্টেড কিন্তু হয় নাই, ঠিক আছে। এখন তাহলে আমার কাজ কি বলো তো, তোমার কোডার মাইন্ড কি বলতেছে, এখানে এই কাজটা আমি আবার চালাই, ঠিক আছে। আবার চালাই দেখি কি হয়। এখন এই সেম অপারেশনটা আমরা আবার চালাবো, ঠিক আছে। এবং ধরো এই যে প্রথম যে অপারেশন চালালাম এটাকে ধরো আমি বললাম I0, ঠিক আছে, একটা নাম দিলাম, এটার নাম নাম হচ্ছে I0। ওকে, এখন এই কাজটা আমি একবার করছি, এটার নাম দিলাম আমি I0, এখন আমি সেকেন্ড বার করবো, এটার নাম আমি দিলাম I1। আমি সেম কাজটা আবার করব, ঠিক আছে। দেখো 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার করব, ইজ 5 গ্রেটার দেন 6? 5 কি গ্রেটার দেন 6? কোয়েশ্চেন, দ্য আনসার ইজ নো। যদি নো হয় তাহলে কি আমি এদের মধ্যে সোয়াপ করব, করব না, ঠিক আছে। এই অ্যারেটা এভাবেই রেখে দেবো, 5 6 3 2 1 9। এখন আমার কাজ কি বলতো, পরের দুইটা নিয়ে কাজ করা, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি পরের দুইটা চেক করি, 6 আর 3। ইজ 6 গ্রেটার দেন 3? দি আনসার ইজ ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কি করবো, আমরা সোয়াপ করবো, এন্ড যদি নো হয় তাহলে কিন্তু আমরা সোয়াপ করবো না, ঠিক আছে। কারণ আমার কোয়েশ্চেনটাই কি, যদি বড় হয় তাহলে আমি সোয়াপ করব। কেন সোয়াপ করতেছি, এই যে দেখো আমি যে বলতেছি বারবার যে আমি বড় হলে সোয়াপ করতেছি, ছোট হলে সোয়াপ করতেছি না, কারণ আমাকে কি বলছে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু সাজাতে বলছে, অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়তে সাজাতে বলছে, তাহলে আমি এই যে এটা দেখতেছি যে যদি আমি যে দুইটাকে কম্পেয়ার করতেছি, এটার প্রথমটা যদি দ্বিতীয়টা থেকে বড় হয় তাহলে আমরা কি করতেছি, সোয়াপ করতেছি। আর যদি না হয় তাহলে নো সোয়াপ, ঠিক আছে। এটা কেন করতেছি এটাও তোমরা বুঝবা, জাস্ট দেখো কি করতেছি, ঠিক আছে। তাহলে যেহেতু 6 আর 3, 6 ইজ গ্রেটার দেন 3, তাহলে আমরা কি করব, সোয়াপ কিন্তু আমরা করব। তাহলে কি দাঁড়াচ্ছে এটা বলো তো, 5 6 না 6 নাকি 3, সোয়াপ করলাম, 3 6 2 1 9 গেল। এখন আমার কি করতে হবে, 6 আর 3 এর মধ্যে কম্পেয়ার ডান, এখন কি করবো, নেক্সটে মুভ করো। তাহলে 6 আর 2 এর মধ্যে আমি হচ্ছে কি করবো, কম্পেয়ার করবো। 6 ইজ গ্রেটার দেন 2? কোয়েশ্চেন, আনসার ইজ ইয়েস। তাহলে কি হবে, সোয়াপ হবে। তাহলে করলাম 5 3 2 6 1 9। তারপর আমার কাজ কি বলতো, 6 এর সাথে 1 কে কম্পেয়ার করা, ঠিক না? 6 এর সাথে 1 কে কম্পেয়ার করলাম, 6 কি গ্রেটার দেন 1? ইয়েস। তাহলে কি হবে, 6 আর 1 এর মধ্যে সোয়াপ হবে। তাহলে 5 3 2 1 6 9। এখন ধরো আমি লাস্টে কি করলাম, যে 6 আর 9 এর মধ্যে কম্পেয়ার করলাম। দেখো 6 কি গ্রেটার দেন 9? 6 কি গ্রেটার দেন 9? নো। তাহলে আমার ফাইনাল আরে কি থাকতেছে, 5 3 2 1 6 9। এখন দেখো তো এই যে এই কাজটা আমরা আবার সেকেন্ড টাইম চালালাম, ঠিক আছে, কিন্তু তাও কি আমি সর্টেড এরে পেলাম, দেখো তো আমার তাহলে ইন দেন আমার এরেটা কিরকম দাঁড়াচ্ছে, এরেটা আমার রয়ে গেছে 5 3 2 1 6 9, ঠিক আছে। এখন এটা কি সর্টেড না, অবশ্যই সর্টেড হয় নাই, তাহলে কিভাবে, সর্ট তো হচ্ছেই না। কিন্তু আমরা যে এই যে দুইবার অপারেশনটা চালালাম এর মধ্যে কিন্তু দুইটা কাজ হয়ে গেছে। দেখো তো এই যে আমরা I0 যে অপারেশনটা চালালাম, এটা লাস্টে দেখো তো কোন ভ্যালুটা গিয়েছে, একদম
এটা যখন একদম আমরা লাইক অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার যখন আমার শেষ হয়ে গেল, অ্যারের একদম লাস্টে চলে আসলাম, তখন আমরা লাস্টে যে অ্যারেটা পেয়েছিলাম সেটা কি, সেটা লাস্ট এলিমেন্টটা কত পেয়েছি বলো তো, 9। ঠিক আছে, সেকেন্ড বার আমি যখন এই সেম অপারেশনটা চালালাম, তখন আমি দেখো তো 9 তো আগেই পাইছিলাম, এখন 9-এর আগের ভ্যালুটা কি দেখো তো, 6। ঠিক না? তুমি কি এটা একটা জিনিস কি বুঝতে পারতেছো? দেখো তো, আমি যদি এই অ্যারেটাকে লাইক অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, যেহেতু এখানে 6টা মাত্র নাম্বার, এটা কিন্তু আমি ইজিলি কম্পেয়ার করতে পারি, তাহলে কি আসবে বলতো, 1 2 3 5 6 9। দ্যাটস হাউ উই ক্যান সে দ্যাট দিস অ্যারে ইজ সর্টেড। তাহলে লাস্টের একদম হাইয়েস্ট ভ্যালু কোনটা বলো তো, অবভিয়াসলি যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার, হাইয়েস্ট ভ্যালুটা সবচেয়ে রাইটে যাবে। হাইয়েস্ট ভ্যালু কত, 9। সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু কত, 6। দেখো তো, প্রথম প্রথম যে আমরা i0 অপারেশনটা চালাম, তখন কিন্তু আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা কিন্তু আমার একদম রাইটেস্ট পোর্শনে চলে আসে। দ্যাট মিনস এই যে আমার যে অ্যারে সর্টেড করলে যেখানে হচ্ছে আমার 9 থাকার কথা, সেখানে কিন্তু চলে আসছে। সেকেন্ড অপারেশনের পরে i1 এর পরে কিন্তু আমার 6 কোথায় থাকার কথা, 9-এর আগে, 9-এর আগে কিন্তু চলে আসছে। তাহলে কি আমরা বুঝতে পারতেছি কি কাজটা হচ্ছে, উইথ ইচ আইটারেশন আমার হচ্ছে কি ফার্স্ট মানে একদম হাইয়েস্ট, তারপর সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, এভাবে করে আমার নাম্বারসগুলো কিন্তু এদের প্লেসেসে বসে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি যে বাবল সর্ট বলছি না, এই যে বাবল সর্ট, বাবল সর্টের নামটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসে। দেখো কি লিখলাম, এটা বাবল, বি ইউ বি বি এল ই। দেখো তো তোমাদের কি লাইক এই জিনিসটা তোমরা রিলেট করতে পারবা? আমরা বিভিন্ন কার্টুনে দেখি না যে হচ্ছে গিয়ে ধরো লাইক একটা সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের নিচে ধরো এখানে বিভিন্ন মাছ আছে, ঠিক আছে, ধরো একটা ফিশ, ফিশ আঁকলাম, খুবই পচা একটা ফিশ আঁকলাম, ঠিক আছে। এই ফিশদের মুখ দিয়ে যখন বুদবুদ বের হয়, ঠিক আছে, ওয়েন দে ব্রিথ অর লাইক ব্রিথ ইন অর ব্রিথ আউট, তখন কি হয় বলতো, এই যে বাবলস বের হয়, বুদবুদ বের হয়। এবং এই বুদবুদ গুলা আমরা কার্টুনে কি দেখতাম বলতো, এরা হচ্ছে উড়ে 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 সার্ফেসের দিকে চলে আসতো এবং উপরে এসে পপ করে যেত। ঠিক না? তোমরা কেউ যদি টম এন্ড জেরি দেখে থাকো, এটা কিন্তু তোমরা বুঝতে পারবা কি কি হতো, বাবলগুলা উপরে এসে পপ করতো। ঠিক না? তাহলে কি এই যে বাবলগুলা কি করতো বলতো, আস্তে আস্তে উপরে উঠে উঠে সার্ফেসের দিকে চলে আসতো। ঠিক না? সার্ফেসের দিকে চলে আসতো। এই যে বাবলের এই যে লাইক ক্যারেক্টারিস্টিক, যে একদম লাইক থাকে না যে উঠতে 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 উপরের দিকে চলে আসা, একদম সার্ফেসে চলে আসা, এন্ডের দিকে চলে আসা, এই ক্যারেক্টারিস্টিকের কারণে আমরা এই সর্টিং অ্যালগরিদমটাকে বাবল সর্ট বলতেছি। কেন বলতো, এই যে দেখো প্রত্যেকটা অপারেশনের মাধ্যমে কি হচ্ছে বলতো, ফার্স্টে হাইয়েস্ট ভ্যালুটা, তারপর সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুটা কিন্তু উপরের দিকে মানে সার্ফেসের দিকে বা এরের এন্ডের দিকে চলে আসতেছে। এই ক্যারেক্টারিস্টিকটাই বাবলের সাথে ম্যাচ করে, এই জন্য আমরা এই সর্টিংটাকে বলি বাবল সর্ট অ্যালগরিদম। ঠিক আছে, এখন এটাকে না আমি বাবল সর্ট আরেকটা ওয়েতে আমি মনে রাখতাম কি জানো, আমি বলতাম কি যে এরের এই যে দুইটা ইন্ডেক্স, এটা হচ্ছে একটা আরেকজনকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কা দেয়, একটা বাবল আরেকটা বাবলকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কা দিয়ে করে কি, কম্পেয়ার করে যে এই তুমি কি আমার চেয়ে বড় না আমি তোমার চেয়ে বড়, আমি যদি তোমার চেয়ে বড় হই তাহলে আমি হচ্ছে তোমার সাথে জায়গা চেঞ্জ করব, আর তুমি যদি আমার চেয়ে বড় হও তাহলে আমরা একই জায়গায় থাকবো। ঠিক আছে, মানে আমি কাইন্ড অফ এরকম বাবলস একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছি, এভাবে আমি জিনিসটা মনে রাখতাম। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা তো বুঝতে পারলাম রাইট যে বাবল সর্ট অ্যালগরিদম এটা হচ্ছে কি নামটা কোত্থেকে আসছে। আমি আজকে তোমাদের ক্লাসটা অনেক ইলাবোরেট করে পড়াচ্ছি আসলে। এটার কারণটা কি, বিকজ মানে এই অ্যালগরিদমটা খুবই ইজি। ঠিক আছে, খুবই ইজিয়েস্ট বললাম তো, একদম ডেটা স্ট্রাকচার একদম তুমি যদি লাইক বেবিয়েস্ট স্টেপ বলতে চাও, ইউ ক্যান সে যে এটা হচ্ছে কি তোমার একদম সবচেয়ে ইজিয়েস্ট একটা অ্যালগরিদম। ঠিক আছে, এই জন্য আমি এটা তোমাদের টাইম নিয়ে বুঝাচ্ছি, বিকজ ফার্স্ট ক্লাস আমি চাচ্ছি তোমরা যাতে ডেটা স্ট্রাকচার শিখতে একটু মজা হবে। অনেকে বোর্ড ফিল করতে পারো হয়তো যে এই একটা ইজি জিনিস এত মানে কঠিন করে কেন দেখাচ্ছে, বা কঠিনও না লাইক এত ইলাবোরেটলি কেন দেখাচ্ছে, বিকজ আমি চাচ্ছি তোমরা যারা একদম তোমাদের যাদের কোডিং খুব বেশি প্রবলেম, বা তোমরা একদম কোডিং এ মজাই পাও না, আর তাদেরকে যদি আমি একটু চেষ্টা করি যদি একটু একদম ইন ডেপথে যদি জিনিসগুলো বুঝাতে পারি, দ্যাটস মাই গোল। ঠিক আছে, আচ্ছা দেখো তো, এখন i0 করলাম কিন্তু আমার তো স্টিল কিন্তু সর্টের হলো না, কিন্তু আমরা কি বুঝলাম যে আমার কিন্তু জিনিসটা আস্তে আস্তে কিন্তু সর্টের দিকে যাচ্ছে। তাহলে আমরা চলো তো অপারেশনটা আবার চালাই, এটাকে আমরা বলি i2। ঠিক আছে, i2 চালালাম, i2 তে আমি কি করবো, সেম কাজটা করবো। এখন আমরা একটু ফাস্ট ফাস্ট করি। ঠিক আছে, 5 আর 3 এর মধ্যে কম্পেয়ার করলাম, বড়, ইয়েস, তাহলে কি করব, সব করব, 3 5 2 1 6 9। আবার কম্পেয়ার করবো 5 2, 5 কি 2 এর চেয়ে বড়, ইয়েস, তাহলে আমরা কি করবো, সব করব, 3 2 5 1 6 9। ঠিক আছে, এখন আমরা কি করব, 5 আর 1 এর মধ্যে কম্পেয়ার করব, 5 কি 1 এর চেয়ে বড়, ইয়েস, তাহলে কি 3 2 1 5 6 9। তাহলে দেখো তো এখানে কিন্তু 5 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা করতে পারি কি, 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার করতে পারি, এটা হচ্ছে গিয়ে তোমার বড় না। ঠিক আছে, 5 ইজ নট বিগার দেন 6, তাহলে কি হবে, 3 2 1 5 6 9 এরকমই রয়ে যাবে। তারপর কি 6 আর 9 এর সাথে কম্পেয়ার করব, বড় না, তাহলে কি হবে, সোয়াপ হবে না, তাহলে 3 2 1 5
6 9। ওকে, তাহলে দেখো আমার কিন্তু থার্ড যে বিগেস্ট এলিমেন্ট এটা কিন্তু এর জায়গায় বসে পড়ছে, ঠিক না? কিন্তু স্টিল আমার অ্যারেটা কিন্তু সর্টেড না। তাহলে আমি কি করবো বলো তো? সেম অপারেশনটা আবার চালাবো। I3, তাহলে কত আসতেছে? 3 2 1 5 6 9। ওকে, দেখো তো আমি আবার কম্পেয়ার করবো। 3 কে 2 এর চেয়ে বড়? হ্যাঁ বড়। তাহলে কি হবে? 2 3 1 5 6 9। আবার 3 কি 1 এর চেয়ে বড়? ইয়েস। তাহলে কি হবে? সোয়াপ হবে। 2 1 3 5 6 9। 3 and 5 এর মধ্যে কম্পেয়ার, ঠিক আছে? 3 কি 5 এর চেয়ে বড়? না। তাহলে কি সেমই থাকবে। 3 1 2 1 3 5 6 9। আবার 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার, বড় না। তাহলে কি 2 1 3 5 6 9। আবার 6 আর 9 এর মধ্যে কম্পেয়ার, যেহেতু বড় না তাহলে কি 2 1 3 5 6 9। এটাই রয়ে যাবে। এখন দেখো তো আমি কিন্তু একদম এন্ডের দিকে, কিন্তু আমার কিন্তু কি হয়েছে, অ্যারেটা কিন্তু একদম সর্টেড কিন্তু হয়ে যায় নাই, ঠিক না? একটু বাকি আছে, ঠিক আছে? কিন্তু অলরেডি আমরা কিন্তু বলতে পারি যে দেখো আমার হচ্ছে গিয়ে ফার্স্ট হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, ফোর্থ হাইয়েস্ট এদের কিন্তু জায়গায় বসে পড়ছে, ঠিক আছে? এখন দেখো তো তারপরে কি আমি বলতে পারি আমি আরেকটা অপারেশন চালাবো I4, ঠিক আছে? I4, লেটস টেক ইট টু দ্য নেক্সট পেজ, ঠিক আছে? I4, ঠিক আছে? I4 এর ক্ষেত্রে আমার কি 2 1 3 5 6 9, 2 1 3 5 6 9। সেম ওয়েতে 2 আর 1 এর সাথে কম্পেয়ার করলাম। 2 কি 1 এর চেয়ে বড়? ইয়েস। তাহলে কি হবে? 1 2 3 5 6 9, ঠিক আছে? তারপর কি 2 3, নো নো সব, কারণ কি 2 ইজ নট বিগার দেন 3। তাহলে কি 1 2 3 5 6 9। আবার 3 আর 5 এর মধ্যে কম্পেয়ার, নো সোয়াপ, 1 2 3 5 6 9। আবার 5 আর 6 এর মধ্যে, 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার, 5 ইজ নট বিগার দেন 6। তাহলে 1 2 3 5 6 9। আবার 6 আর 9 এর মধ্যে কম্পেয়ার, 6 ইজ নট গ্রেটার দেন 9। তাহলে 1 2 3 5 6 9, ঠিক আছে? এখন দেখো তো এই যে আমি এন্ডে যে অ্যারেটা পেলাম 1 2 3 5 6 9, এটা কি আমার অ্যাসেন্ডেড অর্ডারে সেজে গেছে না? লাইক বসে গেছে ইন দেয়ার প্লেসেস। তাহলে 1 2 3 5 6 9, দ্যাট মিনস আমার কি, আমার কিন্তু কোড ডান, আমার প্রবলেম সলভড, ঠিক আছে? প্রবলেম কিন্তু সলভ। কিন্তু এখানে দেখো তো এই যে আমি কিন্তু তোমাদের কি করলাম দেখো তো, এই যে 5টা 6টা হচ্ছে গিয়ে ভ্যালু ছিল, এটাকে আমরা দেখো যখন সোয়াপ করতে গেলাম আমরা কয়টা কয়টা এই যে প্রসেসটা চালালাম দেখো তো, I0 I1 I2 I3 I4, ঠিক না? আমরা কি 5টা কি বলে এটাকে, লাইক 5বার আমরা অপারেশনটা চালালাম, এই যে বাবল সর্ট অপারেশনটা, সর্টিং অপারেশনটা আমরা চালানোর পর আমরা কি পেলাম বলো তো? আমরা হচ্ছে কি আমাদের সর্টেড ভাবে পেয়ে গেলাম আমাদের অ্যারেটা, ঠিক আছে? কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে আমার হচ্ছে দেখো এখানে তো এখানে সর্টেড, কিন্তু এই যে দেখো আমি যদি তোমাদের এই লাইনটা দেখাই, দেখো তো এই যে এই লাইন আসার পরে মানে 6 কে আমি 1 এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে কি হলো, লাস্টে কিন্তু 6 6 এবং 1 এর মধ্যে সব হলো, সব হয়ে 6 এখানে বসে পড়লো। এখানেই কিন্তু আমার হচ্ছে গিয়ে তোমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? কেন বলো তো? কারণ 9 কে তো আমি এর প্রপার জায়গায় বসাতেই পারছি, ঠিক না? কারণ আমি জানি এই যে ফার্স্ট অপারেশনের পর আমরা কি বললাম যে আমার যে হাইয়েস্ট ভ্যালু ওটা কিন্তু এর প্রপার জায়গায় বসে পড়বে, ঠিক আছে? যেহেতু প্রপার জায়গায় বসে পড়ছে আমার কিন্তু এই লাস্টের দুটাকে আবার কম্পেয়ার করার কোনোই দরকার নেই, কারণ 9 ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু। তো যেহেতু হাইয়েস্ট ভ্যালু, দ্যাট মিনস কি 6 অবভিয়াসলি স্মলার দেন 9। তাহলে কিন্তু আমার এই অপারেশনটা চালানোর কোনো দরকারই ছিল যে 6 ইজ গ্রেটার দেন 9 নাকি, ঠিক আছে? তারপর আবার একটা জিনিস দেখো তো, যে সেম জিনিস এখানে দেখো তো, এই যে 5 কে 1 এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে 5 হচ্ছে এখানে বসে পড়লো, বসার পরে কিন্তু 6 এবং 9 লাস্টের দুইটা যে অ্যারে, এই দুইটা কিন্তু অলরেডি এদের প্রপার জায়গায় বসানো, কারণ কি 0 এর পরে আমি হাইয়েস্ট ভ্যালুটা এর প্রপার জায়গায় বসে পড়ছে, এবং ফার্স্টের যে অপারেশন এটার পরে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট যে ভ্যালু সেটা কিন্তু তার প্রপার জায়গায় বসে পড়ছে। তো যেহেতু প্রপার জায়গায় বসছে আমার কিন্তু এটা চালানোর কোনোই দরকার নাই, ঠিক না? সেম জিনিস দেখো তো এখানেও হয়েছে। দেখো তো এই যে এখানে 3 অ্যান্ড 1 এর সাথে কম্পেয়ার হলো, এরপরে কিন্তু 3 এর প্রপার জায়গায় বসে পড়ছে, এরপরে কিন্তু আমার 3 এর সাথে 5 এর কম্পেয়ার করার কোনোই দরকার নেই, ঠিক আছে? সেম জিনিস দেখো তো এখানেও চালাম, এই যে 2 কে 1 এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে কি হলো যে 1 আর 2 সব হয়ে গেল। এর আগে কিন্তু আমরা জানি 3 5 6 9 এটা কিন্তু এদের প্রপার জায়গাতেই বসছে, ফার্স্ট হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, ফোর্থ হাইয়েস্ট, ঠিক না? তাহলে কিন্তু এখানে কিন্তু আমার অ্যারেটা সর্টেড হয়ে যায়, ঠিক আছে? আমার কিন্তু এর পরেরগুলো চালাতে হয় না। এই যে আমরা যে বললাম না আমরা কোড অপটিমাইজ করব, ঠিক আছে? অপটিমাইজ করব। অপটিমাইজ মানে কি জানো? অপটিমাইজ মানে হচ্ছে কোডকে ক্লিন রাখা এবং কম টাইমে তুমি প্রবলেমটা সলভ করতে পারো।
প্রবলেম সলভ করতে পারো, এটা এটা জানা, ঠিক আছে? এটাকে বলে কোডটাকে অপটিমাইজ করা। কোডটাকে হচ্ছে কি আমরা বিভিন্নভাবে অপটিমাইজ করতে পারি। এই যে দেখো এখন হচ্ছে কি আমরা তো লাইক ভিতরের মেকানিজমটা দেখলাম না, যে কিভাবে হচ্ছে গিয়ে বাবল সর্ট অ্যালগরিদমটা কাজ করতেছে। এখন আমরা করবো এটা একটু কোড ফরম্যাটে দেখতে ট্রাই করি। এখন যদি কোড ফরম্যাটে দেখতে চাই, ধরো আমি তোমাদের এখানে হচ্ছে গিয়ে কোডটা লিখে দেখাই, যে আমি যদি এই যে সোয়াপিং অ্যালগরিদমটা চালাতে চাই তাহলে কোডটা কিরকম হবে। দেখো আমি ফার্স্টে কি করতে পারি, এখানে আমার কিন্তু কয়টা লুপ লাগবে বলো তো? দুইটা লুপ লাগবে। কেন দুইটা লুপ লাগবে? এই যে দেখো আমি যে এই প্রত্যেকটা প্রসেস চালাচ্ছি, যে i0 i1 i2 i3 প্রত্যেকটা প্রসেস চালাচ্ছি, এবং প্রত্যেকটা প্রসেসের এন্ডে যে আমি কি পাচ্ছি বলতো, আমার এক একটা হাইয়েস্ট ভ্যালু এদের জায়গায় বসে যাচ্ছে। সেকেন্ড প্রসেসের পরে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুটা এর যে প্রপার জায়গায় বসে যাচ্ছে, থার্ডের পরে থার্ডটা বসে যাচ্ছে। এটা হচ্ছে একটা লুপ, ঠিক না? কারণ এই যে দেখো এই প্রসেসটা আমি কয়েকবার করে চালাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের আউটার লুপ, ঠিক আছে? আমাদের আউটার যে লুপটা মানে লুপ নাম্বার 1 সেটা। এখন বলতে পারেন আপু সেকেন্ড লুপটা তাহলে কোথায় যাবে? সেকেন্ড লুপটা হচ্ছে এই যে দেখো আমরা এই যে এই প্রসেসটাতে ঢুকলাম, ঠিক আছে? ঢুকার পরে কি এখানে আমরা কি প্রত্যেকটা অ্যারে কম্পেয়ার করতেছি না, এভাবে অ্যারের ইন্ডেক্সগুলোর ভ্যালুগুলো কি আমরা কম্পেয়ার করতেছি না? এই কম্পেয়ারটাও কি হবে আরেকটা লুপের মাধ্যমে হবে, এটা হবে আমাদের ইনার লুপ, ঠিক আছে? তাহলে দেখো তো আমি যদি এই পোর্শনের কোডটা তোমাদের লিখে দেখাতে চাই, এটা এরকম হবে যে ধরো লুপ নাম্বার 1 আউটার লুপটা আমি এভাবে লিখতে পারি যে ফর আমি ইনিশিয়ালাইজ করলাম ইন্ট আই দিয়ে, ঠিক আছে? আই ইকুয়াল টু 0, ঠিক আছে? এবং আমি বললাম কি আই লেস দেন n-1 অ্যান্ড আই প্লাস প্লাস, ঠিক আছে? তারপরে ভিতরে আমার একটা প্রসেস হবে। এখন আমি তোমাদেরকে এটা বুঝাই যে আইকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? এটা কেন আমরা মোস্ট কেসে আমরা আইকে 0 দিয়ে অবভিয়াসলি ইনিশিয়ালাইজ করে থাকি, এবং এখানে আমরা কেন 0 দিয়ে অবশ্যই ইনিশিয়ালাইজ করব, কারণ উই আর ওয়ার্কিং উইথ অ্যান অ্যারে হিয়ার, ঠিক আছে? অ্যারের ইন্ডেক্সগুলো আমরা কি দিয়ে ইনিশিয়ালাইজ করে বলো তো? 0 থেকে স্টার্ট হয়, রাইট? 0 1 2 3 4 5, দ্যাট ইজ ওয়াই উই আর স্টার্টিং উইথ আই ইজ ইকুয়াল টু 0। এখন আইকে আমি বলছি লেস দেন n-1, এখানে n কি বলো তো? n ইজ ইকুয়াল টু 6, ঠিক না? n এর ভ্যালু হচ্ছে 6, মানে আমার এখানে 6টা ভ্যালু আছে, এবং n-1 মানে কি তাহলে 6 - 1, 6 - 1 কি 5, ঠিক আছে? 6 - 1 মানে 5, ওকে ভালো। এখন আমি এখানে বলছি কি i ইজ লেস দেন 5, দ্যাট মিন্স আমার এখানে এই লুপটা আউটার লুপটা কত পর্যন্ত চলবে? এই যে আমি কোডটা লিখতেছি, কোডের সাথে আমি তোমাদেরকে রিলেট করে বলতেছি কত পর্যন্ত চলবে। আই এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিন্স 0 থেকে 5 পর্যন্ত চলবে, 5 না 5 এর কম পর্যন্ত চলবে, দ্যাট মিন্স 4 পর্যন্ত চলবে, রাইট? তাহলে কি 0 1 2 3 4, ঠিক না? 4 পর্যন্ত চলবে, দ্যাট মিন্স কি 5 বার চলবে আউটার লুপটা। এখন বলতে পারো আচ্ছা আপু 5 বার কেন চলবে, যেহেতু আমার লাইক 6টা ভ্যারিয়েবল এখানে। লেটস লুক এট দিস কোড, এখানে হচ্ছে কি 6টা ভ্যালু, তাহলে কি 6বার রান করার কথা না? কিন্তু না, আমার তো দরকার নাই। দেখো তো এই যে দেখো 1বার 2বার 3বার 4বার, আমরা কিন্তু 5বার এটাকে হচ্ছে এটাতে অপারেশন চালালাম, এবং 5বারেই কিন্তু আমাদের এটা কিন্তু সর্টেড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা 6 নাম্বার বার কেন চালালাম না? এখানে দেখো তো এই যে ফার্স্টে আমরা কি করলাম, আমরা কি বললাম যে প্রত্যেকটা অপারেশনের পরে প্রত্যেকটা আউটার লুপের পরে আমার কি হলো, 0 নাম্বার i0 এর পরে হাইয়েস্ট নাম্বারটা এর জায়গায়, 1 এর পরে i1 এর পরে কি সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুটা এর জায়গায়, তেমনি ভাবে i2 এ থার্ডটা, i3 তে ফোর্থটা, তার মানে 6, তারপরে i4 এর লাস্টে কি হবে 5 নাম্বার যে হাইয়েস্ট ভ্যালু, দ্যাট মিন্স 2, ওইটা কিন্তু এর জায়গায় মানে বসে গেছে, ঠিক না? এখন আমার কি তাহলে যদি আমি ধরো i5 আরেকবার চালাই, ঠিক আছে? এটা কি আমার দরকার আছে? আমি কি করব তাহলে লাইক 1 2 3 5 6 9, দ্যাট মিন্স আমি 1 কে আবার 2 এর সাথে কম্পেয়ার করতেছি। আমার কি দরকার আছে? আমি কিন্তু অলরেডি জানি যে 2 3 5 6 9 দে আর অলরেডি ইন দেয়ার কারেক্ট প্লেসেস, ঠিক আছে? যেহেতু কারেক্ট প্লেসেস আছে, আমার কিন্তু এই লুপটা চালায় আরেকবার কিন্তু দেখার দরকার নাই যে 1 এর সাথে 2 কে কম্পেয়ার করলে কি হচ্ছে, দ্যাট ইজ লাইক এ মানে ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে? তো কোডটাকে এই যে বললাম না আরো ক্লিন আর অপটিমাইজ করার জন্য কি করব, আমরা এই কাজটা করব না, ঠিক আছে? যেহেতু আমরা জানি, দেখো একটা সিম্পল লজিক, তোমার হচ্ছে গিয়ে কি তোমার 6টা ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে 5টা ভ্যালু এদের কারেক্ট জায়গায় বসছে, দ্যাট মিন্স যে 6 ভ্যালুটা ওটা অবভিয়াসলি এর কারেক্ট জায়গাতেই আছে, ঠিক না? মেক সেন্স? আচ্ছা, তাহলে কিন্তু আমরা বুঝলাম যে কেন এখানে আমরা i লেস দেন n-1 ইউজ করলাম। এটা তোমাদের কনফিউশন লাগার কিন্তু ব্যাপার নাই। দেখো তো 0 দিয়ে ইউজ করলাম, তাহলে কি 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4, মানে কি 5বার কিন্তু আমার কি বলে আউটার লুপটা চলতেছে, এবং আমার ভ্যালু কত? ভ্যালু কিন্তু 6টা ভ্যালুর জন্য 5বার চলতেছে। যদি এখানে ধরো আমার 5টা ভ্যালু থাকতো তাহলে কত পর্যন্ত চলতো বলো তো? n ইজ ইকুয়াল টু 5, তাহলে কি হতো 5 - 1 কত 4, দ্যাট মিন্স কি 0 থেকে 4 এর লেস পর্যন্ত চলতো, দ্যাট মিন্স কয়বার চলতো 0 1
2 3 0 1 2 3 4বার চলতো, ঠিক না? দ্যাট মিন্স আমার যদি ভ্যালু 5টা থাকতো 4 পর্যন্ত চলতো, ঠিক আছে? কারণ কি আমার 4বার চলার পরে তো আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে কি 4বার চলার পরে এই যে আমার 4টা ভ্যালু এরপর প্রপার জায়গায় বসে যাবে, তাহলে কিন্তু আমার বলতে পারে আমার 5 নাম্বার ভ্যালুটা কারেক্ট জায়গাতেই আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি এটার বেসিক কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে, এটা তো গেল। এখন এটার ভিতর অবশ্যই আমাদের ইনার লুপটা লাগাতে হবে। ইনার লুপটা কিরকম হবে বলো তো? ইনার লুপটা হবে ধরো যে ফর, এখানে ধরো আমরা যেহেতু আরেকটা লুপ, তাহলে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব যে ফর ইন্ট j ইকুয়াল টু 0 I is less than n minus 1 minus I, ঠিক আছে? তারপরে j প্লাস প্লাস, ঠিক আছে? এখন এটার ভিতরে অপারেশন চলবে। অপারেশনটা কি চলবে এটা আমি তোমাদেরকে পরে বলতেছি। আগে আমি বলি কি করলাম, যে কে আমরা আবার 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এই যে ইনার লুপটা দিয়ে আমরা কি বললাম বলো তো? আমরা এই যে প্রত্যেকটা অ্যারের মানে অ্যারেটার একদম ফার্স্ট ও লাস্ট পর্যন্ত আমরা প্রত্যেক দুইটা করে এলিমেন্টকে আমরা কম্পেয়ার করতেছি, ঠিক না? তাহলে কি অ্যারের কত দিয়ে স্টার্ট হয়, কোন ইন্ডেক্স থেকে স্টার্ট হয়? 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? 0 থেকে স্টার্ট হয়ে দেখে ইউ ক্যান সে যে আমরা এখানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, সো দ্যাট ইটস ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তারপর আমরা আচ্ছা এখানে জে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপর আমরা কি বললাম, জে ইজ লেস দেন n মাইনাস 1 মাইনাস আই, ঠিক আছে? এখন বলতে পারো আপু আই এর এখানে দিলেন যে হচ্ছে কি n মাইনাস 1, আবার এখানে দিলেন কি যে সময় দিলেন আপনি ইনার লুপের ক্ষেত্রে দিলেন n মাইনাস 1 আবার মাইনাস আইটা কেন? আচ্ছা ধরেন আপাতত এটাকে আপনি এলিমিনেটেড রাখেন, ঠিক আছে? ধরেন আমি যদি j ইজ লেস দেন n মাইনাস 1ই রাখি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে দেখেন, তাহলে হবে কি এই যে এখানে এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখালে বুঝতে পারবেন। ধরেন এই যে সেকেন্ড যে আমার প্রসেসটা চলতেছে, ঠিক আছে? এখানে কি হচ্ছে যে প্রত্যেক দুইটা করে তো কম্পেয়ার করলো, এখানে হচ্ছে গিয়ে 0, ঠিক আছে? এবং এটা হচ্ছে গিয়ে কি n মাইনাস 1 পর্যন্ত চলবে, দ্যাট মিন্স কি 6 মাইনাস 1, দ্যাট মিন্স 5, মানে অ্যারের যে 5 নাম্বার ইন্ডেক্স এই পর্যন্ত চলবে, ধরেন এই পর্যন্ত, ঠিক না? তাহলে 0 1 2 3 4 5 পর্যন্ত যদি চলে, দেখেন তো এই প্রসেসে করলো কি যে প্রথম দুইটা কম্পেয়ার করলো, লাইক এটা হচ্ছে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স। তাহলে দেখেন 0 1 কম্পেয়ার করলো, 1 2 কম্পেয়ার করলো, 2 3 কম্পেয়ার করলো, 3 4 কম্পেয়ার করলো, তারপর আবার 4 and 5 কম্পেয়ার করলো, ঠিক আছে? 4 and 5 কম্পেয়ার করার পরে দেখলো কি যে 6 ইজ লাইক নট গ্রেটার দেন 9, লেস দেন 9, ঠিক আছে? কিন্তু দেখেন তো এই যে 6 এবং 9 এটা কি আমার কম্পেয়ার করার আর দরকার আছে? দরকার কিন্তু নাই। কেন বলেন তো? কারণ হচ্ছে আফটার লাইক ফার্স্ট আইটারেশন বা ফার্স্টের যে প্রসেস, এটার পরে আমরা কি বলছিলাম, প্রথম প্রসেসটা শেষ হওয়া মানে হাইয়েস্ট নাম্বারটা এর প্রপার জায়গায় বসে গেছে, সেকেন্ড প্রসেস শেষ হওয়া মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা ভ্যালু এদের প্রপার জায়গায় বসে গেছে, থার্ড প্রসেস শেষ হওয়া মানে কি যে তিনটা মানে হাইয়েস্ট তিনটা ভ্যালু তাদের প্রপার জায়গায় বসে গেছে। তাহলে দেখেন এটার ক্ষেত্রে দেখেন আমি যদি অলরেডি জানি যে 9 ইজ ইন ইটস প্রপার প্লেস, তাহলে কি এটাকে আমার 6 এর সাথে কম্পেয়ার করার দরকার আছে? দরকার কিন্তু নাই, কারণ আমি জানি 9 যেহেতু হাইয়েস্ট, এর আগে যে ভ্যালুর সাথে আমি 9 এর সাথে যেটাকে আমি কম্পেয়ার করি ইট উইল বি লেস দেন 9, বিকজ ফার্স্ট আইটারেশনের পর আমি জানি 9 ইজ মাই হাইয়েস্ট নাম্বার। তাহলে আমি কি এই যে এই জায়গাটা এটা কি এলিমিনেট করতে পারি, কারেক্ট? আমি যে বললাম যে এই পর্যন্ত চালালেই হয়, ঠিক না? এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে এই পোর্শনগুলো কিন্তু আমরা এলিমিনেট করতে পারি, যে এই লাইনসগুলো, তারপর এই লাইনসগুলো, তারপর এই লাইনটা, ঠিক আছে? আমরা এলিমিনেট করতে পারি। এই এলিমিনেট করার প্রসেসটাই হচ্ছে n মাইনাস 1 মাইনাস আই। যদি আমি মাইনাস আইটা না দেই এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে দেখেন এখানে কি i0, এই যে দেখেন আমি i0 i1 দেওয়ার একটা লাইক মর্মার্থ ছিল, কারণ আমি জানি হচ্ছে কি অ্যারে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হবে, এন্ড আমার হচ্ছে কি এটা বুঝাতে গেলে আপনাদের একটু ঝামেলা লাগতে পারে যদি আমি এখানে আপনাদের প্রসেস 1 প্রসেস 2 ভাবে বলি, রাদার দেন আমি করেছি কি i0 i1 দিয়ে ডিনোট করে দিয়েছি। দেখেন এই যে আমি এই অপারেশনটা বলতেছি, এখানে i এর ভ্যালু কত বলেন তো? 1, ঠিক না? এখন আমি যদি এখানে লিখি যে ধরেন এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ আচ্ছা নো প্যারা, আমরা হচ্ছে ধরেন এখানে লিখি, ঠিক আছে? একটু দেখেন কষ্ট করে, সেটা হচ্ছে n মাইনাস 1 মাইনাস আই যদি আমি বলি ফর দিস পোর্শন, ঠিক আছে? n হচ্ছে 6 মাইনাস 1 মাইনাস আই এর ভ্যালু কত? 1, দ্যাট মিন্স কি 6 মাইনাস 1 দ্যাট মিন্স কি 6 মাইনাস 2 গিভস মি কত? 4, দ্যাট মিন্স আমি যখন এই যে এই লুপটাতে আসবো তার মানে কি আমি 4 নাম্বার ভ্যারিয়েবল পর্যন্ত আমি হচ্ছে গিয়ে কি করতেছি
কম্পেয়ার করতেছি, তার মানে কি 0 1 1 2 2 3 3 4, আমি 4 পর্যন্তই কম্পেয়ার করছি। 4 পর্যন্ত কম্পেয়ার করে আমি কি পেলাম, যে 6 আর 1 এর মধ্যে সোয়াপ হলো। তাহলে কি হলো বলেন তো, এই যে আমি 5 3 2 1 6 9 পেয়ে গেছি। এখন অবভিয়াসলি এই যে আমি এতক্ষণ বললাম না 6 তো এর প্রপার জায়গায় আসতে হলে 6 এর সাথে কিন্তু 9 এর আবার কম্পেয়ার করতে হবে না। এটাকে আমি এলিমিনেট করলাম কিভাবে বলেন তো, যে এখানে আমার এই লুপটা শেষ হয়ে যাবে, এটা এলিমিনেট করলাম কিভাবে, মাইনাস আই এর মাধ্যমে। ঠিক আছে, ধরেন আমি যদি মাইনাস আই না দিতাম, দ্যাট মিনস কি n মাইনাস ওয়ান থাকতো, দ্যাট মিনস কি 5 পর্যন্ত থাকতো, দ্যাট মিনস কি এই যে 4 and 5 নম্বর ইন্ডেক্স এটাও কিন্তু কম্পেয়ার করতো। ঠিক আছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দরকার নেই। বোঝা গেল? দ্যাট মিনস এই যে আমি শুরুতে আপনাদেরকে বললাম যে অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করারই একটা ওয়ে হচ্ছে n মাইনাস ওয়ান মাইনাস আই করলাম কি, আমরা এই পর্যন্ত এলিমিনেট করে দেবো, এই পর্যন্ত এসে এলিমিনেট করে দেবো, তারপর হচ্ছে গিয়ে 3 এর প্রপার জায়গায় বসে গেল, তারপর হচ্ছে 5 6 9 5 6 9 আমরা কি জানি, এই 3 নাম্বার অপারেশনের মাধ্যমে এই তিনটা কিন্তু প্রপার জায়গায় বসে গেছে, তাই আমার এদের কম্পেয়ার করার কোনোই দরকার নেই, তাই লাস্টের তিনটা অপারেশন আমি বাদ দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমার কোডটা অপটিমাইজড হয়ে গেল। এই কারণে আমরা এখানে কি ইউজ করলাম, যে n মাইনাস ওয়ান মাইনাস আই ইউজ করলাম। তো আশা করি কেন হচ্ছে গিয়ে আমরা এইখানে আই এর জায়গায় n মাইনাস ওয়ান ইউজ করলাম, অ্যান্ড যে এই কন্ডিশনটাতে আমরা কি করলাম, n মাইনাস ওয়ান মাইনাস আই ইউজ করলাম, এটা আমরা বুঝতে পারছি। এখন ধরেন তো এরপরে কি, ইনার লুপে আমার কি অপারেশন চলতেছে, আমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করতেছি, কি কম্পেয়ার করতেছি, দুইটা অ্যারের হচ্ছে গিয়ে দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতেছি। তাহলে আমরা কি কি করতে পারি, আমরা এখানে একটা ইফ কন্ডিশন লাগাতে পারি, যে ইফ ধরেন আমরা অ্যারের নামটা দিলাম এ, ঠিক আছে, a of j is greater than a of j plus 1, তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতেছি we are swapping it। ঠিক আছে, swap কি, swap a j and a j plus 1। ঠিক আছে, আমরা হচ্ছে কি এটা swap করে ফেললাম, and that's it. That is my like basic code of bubble sort algorithm। ঠিক আছে, আমি আপনাদের আবারও মনে করাই, i is equal to n minus 1, সরি i is less than n minus 1। এটা কেন করলাম, যাতে এই যে আমার যখন আমি হচ্ছে গিয়ে একদম লাস্টে এসে যখন আমি দেখবো যে আমার ধরেন যতটা ভ্যালুই দেওয়া আছে এর মধ্যে যদি 5টা যদি প্রপার জায়গায় বসে পড়ে, দ্যাট মিনস অটোমেটিক্যালি বুঝায় 6 নাম্বারটা এর প্রপার প্লেসে আছে, তার দ্যাট মিনস এই 6 নাম্বারটাকে আমার আবার কম্পেয়ার করার কোনোই দরকার নেই। এটা এলিমিনেট করার জন্য আমরা কি করি, n মাইনাস ওয়ান এটা অ্যাপ্লাই করি, এবং কি করি যে j is equal to n minus 1 minus i, এটা কেন আমরা ইউজ করি, এই যে ইনসাইড আওয়ার লাইক ইনার লুপের মধ্যে এই যে প্রত্যেকটা সোয়াপের পর আমরা কি জানতেছি, যে একটা একটা করে নাম্বার এদের প্রপার জায়গায় বসে যেতেছে। তো এক্সট্রা যাতে কম্প্যারিজন গুলা না হয়, এটার জন্য আমরা কি করতেছি, যে n মাইনাস ওয়ান মাইনাস আই এটা ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা আমরা এতটুকু তো দেখে ফেলছি। এখন ধরেন আমি যদি আপনাদেরকে এরকম একটা অ্যারে দিলাম, ঠিক আছে, ধরেন কিরকম হইতে পারে, যে আমি দিলাম ধরেন 6 1 2 3 5। ধরেন এটাকে আমি ধরেন আপনাকে একটা অ্যারে দিলাম এবং দিয়ে বললাম এটাকে আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেন ইউজিং বাবল সর্ট। ঠিক আছে, এখন দেখেন তো এখানে অপারেশনটা কিভাবে চলবে, আমরা একটু আগের মতোই চালাই। ঠিক আছে, 6 1 2 3 5 দেয়া আছে। এখন এটা কি আমার i0 চলতেছে। ওকে, ফার্স্ট এটা কম্পেয়ার করলাম, 6 ইজ গ্রেটার দেন 1, ইয়েস, তাহলে কি হবে, সোয়াপ হবে 1 6 2 3 5। তারপর সেকেন্ড বার কি 6 আর 2 এর মধ্যে কম্পেয়ার হবে, 6 কি 2 এর চেয়ে বড়, ইয়েস, তাহলে কি হবে, সোয়াপ হবে, তাহলে 1 2 6 3 5। আবার কি 6 আর 3 এর মধ্যে কম্পেয়ার হবে, তাহলে কত আছে, যে 6 কি 3 এর চেয়ে বড়, হ্যাঁ ট্রু, তাহলে কি হবে, সোয়াপ হবে, তাহলে 1 2 3 6 5। আবার ধরেন আরেকটা হচ্ছে কি ইয়া করলাম, যে কি 6 কি 5 এর মধ্যে বড় নাকি, অবশ্যই বড়, তাহলে কি হবে 1 2 3 5 6। ঠিক আছে, দ্যাট মিনস কি আমি এটা দিয়ে বুঝতে পারলাম কি, এই যে ফার্স্ট অপারেশনের পরে আমার কি যে হাইয়েস্ট ভ্যালু এটা কিন্তু আমার প্রপার জায়গায় বসে পড়লো। এবং সেম ভাবে দেখেন তো আমি আরেকটা জিনিস দেখতে পেলাম না, যে আমার কি এটা করার পরেও আমি কি দেখতে পেলাম, যে আমার এরিটা কিন্তু সর্টের অবস্থায় রয়ে গেছে। এখন ধরেন i0 পরে আপনি যদি দেখেন, আমরা যদি এই কোডটাই ফলো করি, ঠিক আছে, এর মানে কি 0 থেকে শুরু হলো, ঠিক আছে, এবং n মাইনাস ওয়ান পর্যন্ত চলবে। দ্যাট মিনস কি, যে
এন এর ভ্যালু যত তার চেয়ে একবার কম পর্যন্ত হচ্ছে আমাদের এই সোয়াপটা চলবে, লাইক হচ্ছে এই যে প্রসেসটা এতবার চলবে, ঠিক না? আউটার লুপ দিয়ে তো আমরা এটাই বুঝাচ্ছি। দ্যাট মিনস দেখেন আমার কিন্তু একবার সোয়াপ করার পরেই আমার কিন্তু কোডটা সর্টের অবস্থায় চলে আসছে। তাহলে কি আমার I1, I2, I3 এরকম ফরম্যাটে যাওয়ার দরকার, যেহেতু এখানে 5টা ভ্যারিয়েবল আছে। দ্যাট মিনস আমার এই প্রসেসটা কয়বার চলবে, 0 থেকে 3 পর্যন্ত চলবে, মানে 4বার চলবে, ঠিক না? 4বার চলবে এবং লাস্টে যে আমি দেখবো যে এই লাস্টের যে এলিমেন্টটা সেটা তো রাইট জায়গাতে আছে, তাহলে আমার 5 নাম্বার সোয়াপটা করার দরকার নেই, ঠিক না? মানে 5বার হচ্ছে আমার চেক করার দরকার নেই। এই যে 4বার চলবে এটা কি নেসেসারি বলেন তো? নেসেসারি না কিন্তু, কারণ আমাকে যে এরেটা গিভেন আছে এখানে কিন্তু আমি যদি একবার হচ্ছে গিয়ে প্রসেসটা চালাই, একবারের পরে কিন্তু আমার হোল এরেটা ইন অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড চলে আসতেছে। তাহলে আমার যে পরের প্রসেস I1, I2, I3 এটা কিন্তু চালানোর দরকার নেই। কিন্তু আমি যদি এই কোডটা ফলো করি, আমার কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এই 4 পর্যন্তই চলবে, ঠিক আছে? 4 এর আগ পর্যন্ত, মানে 0, 1, 2, 3 পর্যন্তই চলবে ফর দিস অ্যারে, ঠিক না? তাহলে কি হবে বলেন তো? এই যে এটার ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢুকবে, তারপর এই প্রসেসগুলো চালাবে, কিন্তু কি করবে? এই যে এটা কি ইনার লুপ না? ইনার লুপের কাজ কি? প্রত্যেকবার হচ্ছে আয়ের ভ্যালু বাড়বে এবং ইনার লুপে যে যখন চেক করবে দেখবে কি I1 এর ক্ষেত্রে যে দেখবে যে এই যে প্রত্যেকটা জিনিস এটা কম্পেয়ার করবে, এটা কম্পেয়ার করবে, এটা কম্পেয়ার করবে, এটা কম্পেয়ার করবে, আবার I2 তে যাবে যে হচ্ছে কি আবার সেম জিনিসটা কম্পেয়ার করবে, I3 তে যে আবার সেম জিনিসটা কম্পেয়ার করবে, কিন্তু কোনো সোয়াপ কিন্তু হবে না, কারণ প্রত্যেকে কিন্তু তাদের প্রপার জায়গায় বসে আছে। সোয়াপ কিন্তু হবে না, কিন্তু লুপটা কিন্তু চলতেই থাকবে, ঠিক না? যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালু হচ্ছে 3 হচ্ছে এখানে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনার লুপটাও চলতে থাকবে, সোয়াপ চলবে না। কিন্তু দেখেন এই যে ঢুকে এখানে চেক করবে, দেখবে যে সোয়াপ হবে না, ঠিক আছে? তারপরে কি আবার হচ্ছে কি জের ভ্যালুটা বাড়াবে, ঠিক আছে? আবার দেখবে সোয়াপ হবে না, আবার জের ভ্যালু বাড়াবে, দেখবে সোয়াপ কিন্তু সোয়াপ হবে না, ঠিক আছে? তারপর এখান থেকে বের হয়ে গেলে আবার আয়ের ভ্যালু বাড়বে, তারপর আবার হচ্ছে কি সোয়াপ করবে, এই পুরো পুরো প্রসেসটা চলতে থাকবে। কিন্তু আমার কি এটা দরকার আছে? দরকার কিন্তু নাই। দ্যাট মিনস আমি কি বলতে পারি, আমার এই কোডটা কিন্তু অপটিমাইজড অবস্থায় নেই। अगेन অপটিমাইজ বলতে আমি কি বলছিলাম, আমার কোডটা হচ্ছে কি সবচেয়ে ক্লিনেস্ট ফরম্যাটে আছে, ক্লিনেস্ট ফরম্যাটে আছে এবং টেক্স দ্য লেস অ্যামাউন্ট অফ টাইম, টেক্স দ্য লেস অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড ইট ইজ ইন দ্য বেস্ট ফরম্যাট, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এই যে এরকম যে কোনো একটা অ্যারে, ঠিক আছে, এটা একটা দিলাম, তারপরে আমি ধরেন আপনাকে আরেকটা অ্যারে দিলাম, ঠিক আছে? ধরেন এটা এটা আসে হচ্ছে কি 1, 2, 3, 4, 5, ওকে, 1, 2, 3, 4, 5। এখন দেখেন এই অ্যারেটা কিন্তু সর্টের অবস্থাতেই আছে, কিন্তু আমি এটা দিয়ে আপনাকে বললাম এটা আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেন, ঠিক আছে? তাহলে কি আমার একটা ইয়েও দরকার আছে, মানে কি বলে একটা প্রসেস আমার চেক করার দরকার আছে, আমার আউটার লুপ কি একবার চলার দরকার আছে, ইনার লুপ কি একবারও চলার দরকার আছে? আমি কিন্তু আউটার লুপটা আমি যখন একবার চেক করব তখনই কিন্তু আমার বুঝে যাওয়ার কথা, মানে এই যে আমি যখন আউটার লুপটা একবার চেক করব তখন কিন্তু আমার বুঝে যাওয়ার কথা যে এটা হচ্ছে কি আমার তো লাইক সর্টেড অবস্থাতেই আছে, তাহলে কিন্তু এটা আমার মানে সর্ট করার কোনোই দরকার নেই, ঠিক আছে? কিন্তু এই যে আমাদের হচ্ছে এই প্রসেসটা যখন আমরা চালাবো এই হোল প্রসেসটাই চলবে, ঠিক আছে? এই যে I0, I1, I2, I3 এইভাবে আমরা যে একদম ভিতরে যে যে অ্যালগরিদমটা দেখলাম যে কিভাবে রান করতেছে এই পুরাটাই চলবে, কিন্তু এইখানে তো আমার দরকার নাই। আবার এখানে হচ্ছে একবার প্রসেসটা চালালেই সর্ট হয়ে যাচ্ছে, আবার এখানে আমার একবার প্রসেস চালানোরও দরকার নাই। তাহলে এই জিনিসটাতে আমরা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, আমরা কোডটা আমাদের যে অপটিমাইজ ফরম্যাটে কিভাবে নিয়ে যেতে পারি? এখানে আমরা করতে পারি কি একটা ফ্ল্যাগ ইনসার্ট করতে পারি। চলেন আমরা দেখি বাবল সর্ট অপটিমাইজড, ঠিক আছে? অপটিমাইজড কি হবে বলেন? এখানে ফর আমরা কি করতাম, ইন্ট I ইকুয়াল টু 0, I কতক্ষণ পর্যন্ত চলবে, লেস দেন n-1, I প্লাস প্লাস, তারপরে কি হবে ইনার লুপ ফর ইন্ট j ইকুয়াল টু 0, j ইজ লেস দেন হোয়াট, n-1 মাইনাস I, তারপরে j প্লাস প্লাস, তারপরে ভিতরে কি হবে, ভিতরে আমার কি হচ্ছে যে সোয়াপ হচ্ছে, রাইট? আমরা কম্পেয়ার করতেছি একটা ইন্ডেক্সের সাথে পরের ইন্ডেক্স, সরি এখানে কি হবে জে, এখানে কি হবে জে প্লাস 1, তারপর কি হবে সোয়াপ হবে, যদি কন্ডিশনটা ফিল আপ করে তাহলেই সোয়াপ করবে। সোয়াপ করবে কি এ জে অ্যান্ড এ জে প্লাস 1 সোয়াপ করবে, তারপরে কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এখানে আমরা এখন অপটিমাইজ কিভাবে করতে পারি বলেন তো? আমরা এখানে একটা এক্সট্রা করে আমরা একটা মানে কাউন্ট রাখতে পারি, ঠিক আছে? ধরেন আমরা এটাকে বলতে পারি, ধরেন যে ইন্ট ইন্ট সোয়াপ ইকুয়াল টু
জিরো। ঠিক আছে, আমরা এখানে লিখলাম যে ইন্ট সোয়াপ ইকুয়াল টু জিরো, এবং আমরা করব কি যে চেক করব যে প্রত্যেকবার যখন এই যে ধরেন এই সোয়াপটা হবে, মানে সোয়াপ যখন হচ্ছে, তখন আমরা করব কি যে ফ্ল্যাগের সরি সোয়াপটা যখন হচ্ছে আমরা করব কি এই সোয়াপ ইকুয়াল টু 1 করে দিব। ঠিক আছে, সোয়াপ ইকুয়াল টু আমরা কি করব 1 করে দিব। তার মানে কি এটা বেসিক্যালি কি হবে, এটা একটা লাইক তোমার আপনার ট্যাগের ফ্ল্যাগের মতো কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে চেক করবে যে এখানে অ্যাকচুয়ালি সোয়াপ হচ্ছে নাকি। ঠিক আছে, যদি সোয়াপ হয় তাহলে এটা হচ্ছে গিয়ে 1 হবে, কিন্তু যদি সোয়াপ না হয় তাহলে কি হবে, এটা হচ্ছে 0ই রয়ে যাবে। দেখেন তো এখানে যদি আমি আপনাদেরকে এই কোডটা দিয়ে দেখাতে চাই, দেখেন এখানে হলো কি ইন্ট আই ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাট মিনস এই প্রসেস 1 এ চলতেছে। ঠিক আছে, এখন এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই লুপটা ঘুরবে, ইনার লুপটা ঘুরবে। ঠিক আছে, প্রথম দুইটা চেক করলো। ঠিক আছে, সোয়াপ কি হলো, হলো। ঠিক আছে, সোয়াপ হলো, তখন সোয়াপের ভ্যালু কত হবে, 1 এ সেট হবে। আগে ছিল 0, ইনার লুপে ঢোকার পর দেখলো যে সোয়াপ হয়েছে, তাহলে 1 এ চলে যাবে। ঠিক আছে, 1 হলো, তারপরে কি করলো, এই যে ইনার লুপটা থেকে কি আবার চলবে, রাইট, আবার চলবে, তারপর কি 6 আর 2 কম্পেয়ার করবে। 6 আর 2 কম্পেয়ার করার পর কি হবে, যে এখানে কি সোয়াপটা আবার হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, তাহলে কি সোয়াপের ভ্যালু 1 রয়ে যাবে। আবার কি করবে, আবার হচ্ছে কি এই লুপটা চলবে। ঠিক না, জে এর ভ্যালু কি হবে, প্লাস প্লাস, তাহলে কি হবে, জে এর ভ্যালু কত হবে, 0 1 2 হবে। ঠিক না, 2 হবে, তাহলে কি চেক করবে, 6 অ্যান্ড 3 এটা আবার চেক করবে। 6 অ্যান্ড 3 চেক করার পরে কি হবে, সোয়াপ হবে। সোয়াপ হওয়ার পরে আবার কি সোয়াপের ভ্যালু 1ই রয়ে যাবে। আবার কি করবে, 6 আর 5, মানে যে ভ্যালু আবার বাড়বে, লুপে ঢুকবে, 6 অ্যান্ড 5 চেক করবে। চেক করার পর কি হবে বলেন তো, চেক করার পরে দেখবে সোয়াপ হবে। সোয়াপ হওয়ার পরে কি হবে, সোয়াপের ভ্যালু কিন্তু 1ই রয়ে যাবে। তারপরে আবার কি করলো, আবার হচ্ছে গিয়ে লুপটাতে ঢুকলো, দেখলো কি যে ভ্যালু কত, 0 1 2 3, তাহলে কি হবে, যে ভ্যালু যখন 4 হয়ে যাবে তখন কি হবে, জের ভ্যালু যখন 4, সেটা কি এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে 5, 5 মাইনাস 1 মাইনাস আই। ঠিক আছে, তার মানে কি 5 মাইনাস 1 মাইনাস 0, তার মানে কি 4। তাহলে 4 কি লেস দেন 4 না, তাহলে কি হবে, কন্ডিশনটা ব্রেক করবে। দ্যাট মিনস কি আমার এই ইনার লুপের কাজ ডান। তখন কি হবে, এটা আবার হচ্ছে গিয়ে বাইরে চলে যাবে, বাইরে যে আই এর ভ্যালুটা প্লাস প্লাস করে দিবে। ঠিক আছে, এবং তখন কি হবে, ইন সোয়াপের ভ্যালু আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, 0 হওয়ার পরে কি করবে, আবার এই লুপের ভিতরে ঢুকবে, লুপের ভিতরে ঢুকে সেম প্রসেসটা আবার চালাবে। চালানোর পরে কি হবে দেখেন তো, তখন আয়ের ভ্যালু কত, 2। ঠিক আছে, 2 হইলে এই যে এখানে দেখেন যে জের ভ্যালু হচ্ছে 0, আবার 0, তারপর হচ্ছে গিয়ে জের ভ্যালু লেস দেন n মাইনাস 1 মাইনাস আই, আয়ের ভ্যালু এখন কত, 1। ঠিক না, এখন হচ্ছে গিয়ে প্রত্যেকবার হচ্ছে গিয়ে কম্পেয়ার করতে থাকবে। কম্পেয়ার করতে 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 দেখবে কি একটা পয়েন্ট এসে দেখবে কি যে আপনি যখন এখানে i2টা চালাবেন, ধরেন i0 শেষে i1-এ ঢুকলো, i1-এ ঢুকার পর কি হবে, 1 2 3 5 6, এটাকে আবার কম্পেয়ার করবে, রাইট, 1 এর সাথে 2 কে কম্পেয়ার করবে, সোয়াপ হবে না। আবার 2 এর সাথে 3 কে কম্পেয়ার করে দেখবে, সোয়াপ হবে না। দেখেন সোয়াপ যদি না হয় দ্যাট মিনস কি এটার ভিতরে ঢুকতেছেই না। আমার যে সেকেন্ড প্রসেসটাতে ঢুকলো, ঢুকার পর দেখলো কি এখানে সোয়াপের ভ্যালু 0 আছে, কিন্তু এই যে এই কন্ডিশনটার ভিতরে না ঢুকার কারণে সোয়াপের ভ্যালু কিন্তু 1 হচ্ছে না। আবার দেখেন 3 এর সাথে 5 এর কম্পেয়ার করবে, সোয়াপ হবে না। 5 এর সাথে 6 কে কম্পেয়ার করবে, সোয়াপ হবে না। সোয়াপ না হওয়ার কারণে এই যে এখানে কিন্তু সোয়াপ ইকুয়াল টু 1 হচ্ছে না, সোয়াপ ইকুয়াল টু 0 রয়ে যাচ্ছে। তাহলে আমরা করতে পারি কি, আমরা যদি এখানে এন্ডে একটা কন্ডিশন দিয়ে দেই, যে ধরেন এই যে ইনার লুপ থেকে বের হয়ে যদি দেখে যে ইফ সোয়াপ ইকুয়াল টু 0, তাহলে আমি বলবো কি যে ব্রেক। ব্রেক, ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এটা দিয়ে বেসিকলি বুঝাচ্ছে আমি যদি কখনো দেখি যে আমার একটা প্রসেসের পরে বা দুইটা প্রসেসের পরে আমার অ্যারেটা সর্টেড হয়ে গেছে, ঠিক আছে, সর্টেড হয়ে গেছে, তখন এটাকে আমি এটাতে তার নেক্সটের স্টেপগুলো ফলো না করে, মানে আমার ধরেন 5টা অ্যারে আছে, যেহেতু 4 পর্যন্ত হাইয়েস্ট হচ্ছে গিয়ে 4টা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে লুপ চলতে পারে বা 4টা প্রসেস পর্যন্ত চলতে পারে হাইয়েস্ট। কিন্তু আমি চাচ্ছি কি যে না, যদি এরকমও হয় যে 3টা প্রসেসের পরে বা হচ্ছে কি 3টা এরকম আউটার লুপ চলার পরে আমার অ্যারেটা সর্টের অবস্থায় চলে আসতেছে, আমি আর পরেরগুলো চালাবো না, এটাই হচ্ছে ট্র্যাক রাখতেছে উইথ দিস সোয়াপ কনস্ট্যান্ট বা সোয়াপ হচ্ছে ফ্ল্যাগ। ওকে, তো আমি যদি বলি আমার কোডের সবচেয়ে অপটিমাইজ ফরম্যাট কোনটা, অপটিমাইজ ফরম্যাট এটাই, কারণ এর মাধ্যমে আমি কি করতেছি, আমি আননেসেসারি লুপগুলা আমি হচ্ছে কি করতে পারতেছি, ইগনোর করতে পারতেছি। আচ্ছা, এখন আমি এই অ্যারেটার মাধ্যমে আপনাদেরকে এই কোডটা একটু দেখাই, ঠিক আছে, কিরকম হচ্ছে দেখেন। এখানে কি আছে, 1 2 3 4 5, এখানে কি হবে,
ইন্ট i ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, i ইজ লেস দেন n মাইনাস 1, ঠিক আছে, ঠিক আছে। এখন কি হলো, ইন্ট সোয়াপ ইকুয়াল টু 0, সোয়াপ হচ্ছে 0 তে আছে। এখন কি আবার ইনার লুপে ঢুকলো। ইনার লুপের মানে কি, যে এই যে প্রত্যেকটা ভ্যারিয়েবল, প্রত্যেকটা হচ্ছে কি এই যে ভ্যালুগুলো চেক করা, ঠিক না? আচ্ছা, তাহলে প্রথমে কি করবে, যে যে সাথে j প্লাস 1 কম্পেয়ার করে দেখবে, ঠিক আছে। তার মানে কি 1 এর সাথে 2 কম্পেয়ার করবে। 1 কি 2 এর চেয়ে বড় না, তার মানে কি যে কোনো সোয়াপ এখানে হবে না, ঠিক আছে। সোয়াপে যদি না ঢুকে তাহলে সোয়াপের ভ্যালু কি 0 রয়ে গেছে না, 1 কিন্তু হয় নাই, ঠিক আছে। গেল এখানে এই লুপটা, আচ্ছা এখানে হচ্ছে কি আরেকটা ব্র্যাকেট হবে, ওকে। আচ্ছা ঠিক আছে, গেল। তারপরে কি, এই লুপটা কিন্তু এই যে এখানে আসলো, এই লুপটা আবার চলবে, ঠিক আছে। চলার পর যে ভ্যালু হচ্ছে +1 হলো, +1 হয়ে এভাবে চলতে চলতে কত পর্যন্ত চলবে, এই 5 পর্যন্ত চলবে। 2 এর সাথে 3 কম্পেয়ার করলো, চেঞ্জ সোয়াপ হলো না। 3 এর সাথে 4 কম্পেয়ার করলো, সোয়াপ হলো না। 4 এর সাথে 5 কম্পেয়ার করলো, সোয়াপ কিন্তু হলো না, ঠিক আছে, একটাও সোয়াপ হয়নি। সোয়াপ যেহেতু হলো না, তখন সে করবে কি, এই যে আমার যে ইনার লুপটা থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে সে হচ্ছে কি চেক করবে যে ইফ সোয়াপ ইকুয়াল টু 0 নাকি সোয়াপ ইকুয়াল টু 1। যদি দেখে যে সোয়াপ ইকুয়াল টু 0 রয়ে গেছে, তাহলে করবে কি, লুপটা থেকে ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়া মানে কি, সে হচ্ছে কি যে আমাদের ইনার লুপ থেকে তো বের হবেই, কিন্তু যে আউটার লুপটা আছে না, এটাও সে চেক করবে না। কারণ কি, ব্রেক মানে আমি হচ্ছে গিয়ে পুরো লুপ থেকে বের হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি কি বুঝলাম, যে দেখেন এখানে যেহেতু আমার সোয়াপ 0 রয়ে গেল, 0 ছিল, এবং এই সোয়াপের ঢুকলোই না, মানে এখানে সোয়াপ করলো না, কন্ডিশনটা ফিল আপ করলো না, তো সোয়াপের ভ্যালু তো কোনো 0ই হয় নাই, 1 হয়ই নাই, 0 রয়ে গেছে। 0 যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা কি করলাম, ব্রেক করে দিলাম, ঠিক আছে। এর মাধ্যমে আমি কি করলাম, উই আর স্টপিং আওয়ার কোড ফ্রম রানিং ইট টিল n-1 টাইমস। তাহলে আমার কি হলো, কোডটা কিন্তু অপটিমাইজড হলো, এবং হচ্ছে গিয়ে এই কোডটা আমার অ্যারে যে কোনো নাম্বারে দেওয়া থাকুক, লাইক 10টা থাকুক, 20টা থাকুক, 50টা থাকুক, আমার অ্যারেটা সবচেয়ে কম টাইমে রান হবে উইথ দিস কোড। বুঝা গেল? আচ্ছা, আশা করি আমি বুঝাতে পারছি। এখন আরেকটা ব্যাপার চলে আসে, যে ধরেন এতক্ষণ তো আমরা অ্যাসেন্ডিং অর্ডার দেখলাম, এখন যদি বলে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি বলেন তো, বড় থেকে ছোট, ছোট, ঠিক না, বড় থেকে ছোট। তাহলে এখানে কি হবে বলেন তো, চেকটা কিভাবে, আমি একটু আপনাদের দেখাই দিই। 9 5 6 3 2 1। এখানে আমি কি করব, সেম জিনিস, প্রথমটার সাথে পরেরটা চেক করব, কিন্তু আমি দেখব যে ইফ 9 ইজ লেস দেন 5, 9 কি লেস দেন 5, কোয়েশ্চেন, আনসার ইজ নো। যেহেতু নো, তাহলে কি হবে, সোয়াপ হবে না, ঠিক আছে। 9 5 6 3 2 1। তারপরে কি 5 6 এর সাথে কম্পেয়ার হবে। 5 কি 6 এর চেয়ে ছোট? আমরা আগে বড় নাকি চেক করছি, এখন আমরা ছোট চেক করব। ছোট, ইয়েস, তাহলে কি হবে, সোয়াপ হবে। সোয়াপ হলো, তাহলে কি হবে, 9 6 5 3 2 1। ওকে, তারপরে কি চেক করব, 5 and 3, ঠিক না। 5 কি 3 এর চেয়ে ছোট? 5 লেস দেন 3, কোয়েশ্চেন, আনসার ইজ নো, তাহলে সোয়াপ হবে না। তাহলে কি 9 6 5 3 2 1। ওকে, এখন আমি কি চেক করবো, 3 2, 3 কি 2 এর চেয়ে ছোট? 3 কি লেস দেন 2, দ্য আনসার ইজ নো, তাহলে কি হবে, নো সোয়াপ। তাহলে 9 6 5 3 2 1, এখানে সোয়াপ হয়েছিল। আচ্ছা, আবার কি করব, 2 আর 1 এর সাথে চেক করব। 2 কি 1 এর চেয়ে ছোট? আনসার ইজ নো, তাহলে আমার কি সোয়াপ হবে না, কি রবে, 9 6 5 3 2 1। দ্যাট মিনস দেখেন তো, লাস্টে আমি এই যে ধরেন এটা ছিল প্রসেস নাম্বার 1, ঠিক না। প্রসেস 1 এর লাস্টে আমি কি পেলাম, 1 হচ্ছে আমি আমার অ্যারের একদম লাস্ট ইন্ডেক্সে পেয়ে গেলাম, ঠিক না। দ্যাট মিনস আমাকে যেহেতু ডিসেন্ডিং অর্ডারে যেতে বলছে, দ্যাট মিনস কি সবচেয়ে ছোট যে ভ্যালুটা, ওইটা কি হবে, অ্যারের একদম এন্ডের ইন্ডেক্সে চলে যাবে। এই কাজটা কি আমার হয়েছে? হয়েছে কিন্তু। তাহলে হচ্ছে কি, আমি যদি এই সেম লুপটা আবার চালাইতাম, তখন কি হতো, সেকেন্ড লোয়েস্ট ভ্যালুটা এখানে আসতো। থার্ড বার যদি চলতো, তাহলে থার্ড লোয়েস্ট ইন্ডেক্সটা এখানে চলে আসতো, ঠিক না। সেম ওয়েতে যেভাবে হচ্ছে কি আগে কি হয়েছিল, ছোট থেকে বড় সেজেছিল, এখন বড় থেকে ছোট সাজবে। এটার জন্য আমাদের কি জাস্ট চেকটা ডিফারেন্ট করতে হয়েছে। আগে আমরা দেখছিলাম বড় নাকি, বড় হলে আমরা রাইটে পাঠাই দিচ্ছিলাম, এখন যদি ছোট হয় তাহলে আমরা রাইটে পাঠাই দিব, ঠিক আছে। তাহলে আমার কোডে এখানে চেঞ্জ কোথায় আসে জানেন, কোডে জাস্ট আমার চেঞ্জ আসে এই যে এখানে। যদি আমাকে বলে অ্যাসেন্ডিং, এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে এখানে একটু দেখাই দিই। যদি বলে অ্যাসেন্ডিং, তাহলে চেক হবে কি, এ জে ইজ গ্রেটার দেন এ জে প্লাস 1। অ্যান্ড যদি বলে ডিসেন্ডিং, ডিসেন্ডিং বললে কি হবে, এ জে ইজ লেস দেন এ জে মাইনাস 1, সরি জে প্লাস 1।
ঠিক আছে, এটাই জাস্ট। এখানে কি করবেন, এতক্ষণ আমরা কি দেখতেছিলাম, বড় নাকি, এখন যদি ডিসেন্ডিং অর্ডারে বলে আমরা দেখবো ছোট নাকি, ছোট হলে রাইটে পাঠিয়ে দিব। অ্যান্ড এভাবে কি হবে, ওই যে বাবল সর্ট, ওই যে বললাম বাবল করতে করতে সার্ফেসে আমাদের যেই ভ্যালুটা চাই সেটা হচ্ছে সার্ফেসে চলে যায়। সার্ফেস মানে কি একদম রাইটেস্ট ইন্ডেক্সে বসে যায় অ্যাডের ক্ষেত্রে, সেম জিনিসটা কিন্তু হচ্ছে বাবল হতে 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 আমার প্রত্যেকটা প্রসেসের সাথে আমার হচ্ছে হাইয়েস্টটা বা হচ্ছে কি আমরা যে ভ্যালুটা চাই ওটা হচ্ছে চলে আসতেছে। ডিসেন্ডিং এর ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট, ফোর্থ লোয়েস্ট, এভাবে হাইয়েস্ট যে ভ্যালুটা ওটা হচ্ছে সবচেয়ে লেফটে থাকে। আশা করি বুঝাতে পারছি এই জিনিসটা। ওকে, সো আমরা কিন্তু বলতে পারি যে আমাদের কিন্তু মোটামুটি আমাদের কিন্তু বাবল সর্ট যেটা, সেটা কিন্তু আমরা মোটামুটি কিন্তু আমাদের একটু ধারণা হয়ে গেছে কিভাবে কি হচ্ছে বা এটার মেকানিজম কি, অ্যালগরিদমটা কি এবং কেন। এখন এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা লাইক ডিএসএ কোর্সে আমরা হচ্ছে কি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কাউন্ট করা। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি কাউন্ট করা হচ্ছে গিয়ে আমাদের শিখতে হবে। এটার মধ্যে ধরো তিনটা কেস থাকে। একটা হচ্ছে গিয়ে তোমার একটা কোড, ঠিক আছে, এটার মধ্যে তোমার যে ইনফরমেশনটা বা প্রবলেমটা দেওয়া আছে ওটা যদি তোমার বেস্ট কেস সিনারিওতে থাকে তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটিটা কিরকম হবে সেটা দেখতে হয়। তারপর হচ্ছে অ্যাভারেজ কেসে থাকলে টাইম কমপ্লেক্সিটিটা কিরকম হয় দেখতে হয়। আবার ধরো যদি ওয়ার্স্ট কেসে থাকে তাহলে হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটিটা কেমন হয় এটা আমাদের দেখতে হবে। বাট আজকে আমরা এটা দেখবো না। এটা এটা শেখার জন্য মানে তোমার যদি বাবল সর্ট এর টাইম কমপ্লেক্সিটি তোমাদের শেখাতে চাই, দেন আই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড টিচ ইউ আ লিটল বিট ইন ডেপথ অ্যাবাউট হোয়াট টাইম কমপ্লেক্সিটি ইজ। সো এটা আমরা একটা ফুল ক্লাস ধরে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে শিখবো টাইম কমপ্লেক্সিটি কি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস এন্ড এভরিথিং ইন ডিটেল ইনশাল্লাহ। বাট আমি যদি তোমাদের জাস্ট একটু বলতে চাই, এখানে বাবল সর্টের ক্ষেত্রে আমি যদি বলি বেস্ট কেস সিনারিও কোনটা বলো তো? ধরো তোমাকে যদি একটা অ্যালগোরিদম, ধরো তোমাকে একটা সেট অফ ডেটা দেওয়া আছে, ধরো 1 2 3 4, তোমাকে এটা বললো যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। এটা বেস্ট কেস না, কেন বলো তো? কারণ এটা অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু দেয়া আছে। ঠিক আছে, তাহলে কি তোমার এই কোডটা তুমি যদি লাইক বাবল সর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করো অন দিস সেট অফ লাইক কি বলে ভ্যালিউস, তাহলে তোমার কি হবে বলো তো? তোমার কিন্তু টাইম কমপ্লেক্সিটি খুবই কম লাগবে, তোমার প্রোগ্রামটা রান করতে খুবই কম টাইম লাগবে। কারণ কি বলতো, এটা অলরেডি সর্টেড ফরম্যাটে আছে। তোমার এখানে মাঝখানে কোনো সোয়াপ হবে না, কিচ্ছু কিন্তু হবে না ইফ ইউ ইউজ দিস অপটিমাইজড পিস অফ কোড। ঠিক আছে, এই কোডটা ইউজ করলে। এখন অ্যাভারেজ কেস কোনটা? ধরো তোমার একটা দেওয়া আছে যে 2 1 3 4, ঠিক আছে, এটা তোমার হচ্ছে অ্যাভারেজ কেস সিনারিও। কারণ দেখো এখানে কিন্তু তোমার পুরা কিন্তু সর্টেড ওয়েতে দেওয়া নাই। দেখো 2 এবং 1 এই দুটো কিন্তু প্রপার প্লেসে নাই, লাইক 1 2 3 4 হতো, ঠিক না? তাহলে এই দুটো যদি প্রপার প্লেসে নাই তাহলে ইটস লাইক অ্যান অ্যাভারেজ কেস সিনারিও। এবং ওয়ার্স্ট কেস সিনারিও কোনটা বলো তো? ওয়ার্স্ট কেস সিনারিও হতো যদি তোমার অ্যারেটা টোটালি ডিসেন্ডেড অর্ডারে দেওয়া থাকে, যেমন ধরো 4 3 2 1 এরকম যদি দেওয়া থাকতো, তার মানে কি 4 এর সাথে তোমার কম্পেয়ার করে 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 এটা লাস্টে পাঠাতে হবে। তারপর এখানে 3টা থাকবে, ঠিক না? কি আসবে 3 2 1 4 এরকম ফরম্যাটে যাবে, রাইট? আফটার লাইক দ্যাট I0 বা হচ্ছে গিয়ে ফার্স্ট পাস বা ফার্স্ট আইটারেশনের পরে। ঠিক আছে, তোমার যে আউটার লুপ একবার চলার পর আসবে হচ্ছে এই অবস্থায়। তারপর যখন তোমার I1 আসবে বা হচ্ছে তোমার সেকেন্ড আইটারেশন আসবে, তখন কিরকম হবে বলো তো? তখন আসবে 2 1 3 4 এরকম ফরম্যাট আসবে, রাইট? তারপরে কি আসবে? তারপরে আসবে 1 2 3 4। দ্যাট মিনস তোমার চারটা ভ্যালুর জন্য আমাদের কয়টা টোটাল আউটার লুপ কয়বার চলে আমরা বলেছিলাম, মনে আছে? n-1 বার চলে না? এই যে n-1 বার, দ্যাট মিনস কত? এখানে যেহেতু চারটা আছে তাহলে n-1 এর চেয়ে লেস, মানে I will be less than n-1, তাহলে কত? 4 - 1, দ্যাট মিনস I is less than কত? I is less than 3, দ্যাট মিনস কি I2 পর্যন্ত চলবে, রাইট? তাহলে 0 1 2 মানে হচ্ছে গিয়ে 0 1 2 তিনবার হচ্ছে গিয়ে তোমার এই আউটার লুপটা চলবে। চলার পরে তুমি হচ্ছে গিয়ে কি পাবা? এটা সর্টেড ফরম্যাটে পাবা। তাহলে কি টোটালি একদম ডিসেন্ডেড অর্ডারে যদি দেওয়া থাকে এবং তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলে, দ্যাট ইজ ইউর ওয়ার্স্ট কেস। ঠিক আছে, দ্যাট মিনস এটাতে তোমার টাইম কমপ্লেক্সিটিটা সবচেয়ে বেশি লাগবে। এটাকে আমরা বিভিন্ন নোটেশন দিয়ে আর কি বলে থাকি, যেমন হচ্ছে গিয়ে আছে তোমার বিগো নোটেশন, তারপর হচ্ছে গিয়ে ওমেগা, থেটা। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে গিয়ে পরে নেক্সট একটা ক্লাসে শিখবো। এখন আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে আমরা তো এই অপটিমাইজড কোডটাও দেখলাম, তারপরে অ্যালগরিদম কিভাবে কাজ করছে একদম ইন ডিটেল, খুবই লাইক লং একটা ক্লাসের মাধ্যমে আমরা বুঝলাম। তাহলে চলো এটা আমাদের একটু কোড করেও দেখা উচিত, ঠিক না? তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা একটা আইডিয়াতে চলে যাই। আমরা লেটস গো টু কোড ব্লকস। ঠিক আছে, এখানে যে আমার কাজ কি, চলো আমরা ফার্স্টে উইল ফার্স্ট ট্রাই টু রাইট দিস কোড ইন, চলো সি দিয়ে আগে লিখি। ঠিক আছে, সি দেখি, তারপর আমরা C++ দিয়েও দেখবো। ওকে, যদি হচ্ছে কি C++ দিয়ে দেখানো উচিত, বাট আই অলসো ওয়ান্ট টু শো ইট ইন সি
বিকজ আমরা যে এতক্ষণ লাইক কোডটা লিখলাম এটা কিন্তু তোমার একটা পোর্শন অফ দ্য কোড, জাস্ট লাইক ইউ কুড সে দ্য অ্যালগরিদম, ঠিক আছে? এটা কিন্তু আমরা মোটামুটি বলতে পারো সি ফরম্যাটেই লিখছি। সি ফরম্যাটেও না, ইটস লাইক আ সুডো কোড, ঠিক আছে? সুডো কোডও অ্যাকচুয়ালি বলা যায় না, বাট এই যে আমি কিন্তু এখানে সোয়াপ লিখছি, আই ডিডন্ট অ্যাকচুয়ালি রাইট দি সোয়াপিং অ্যালগরিদম, ঠিক আছে? তো ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্য পিস অফ কোড, ইউ কুড সে দিস দ্য অ্যালগরিদম। সো যাই হোক, চলো আমরা এখন কোড ব্লকসে যে একটু ইয়া করতে ট্রাই করি, আমরা কোডটা লিখতে ট্রাই করি। চলো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু সি নিয়ে হচ্ছে গিয়ে আমরা কাজ করব, তাহলে চলো ফার্স্টে আমরা একটা এমটি ফাইল নেই, তারপর এটা আমাদের সেভ করতে হবে, রাইট? তাহলে চলো এটাকে আমরা সেভ করি, সেভ অ্যাজ, আই উইল চুজ দিস পিসি, এখানে যে আই হ্যাভ দিস ফোল্ডার কল নমোনেক্স, লেটস গো হিয়ার, অ্যান্ড আমরা এখানে লাইক বাবল সর্ট লিখি, একটা ফাইল ক্রিয়েট করি, বাবল সর্ট। ওকে, বাবল সর্ট ডটস, লেটস সেভ ইট। ওকে, সেভ করলাম। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে তাহলে কোডটা লেখা স্টার্ট করি। সিতে কি আসবে, ইনক্লুড, সরি হ্যাশ ইনক্লুড stdio.h, that is our standard input output library, right? তারপরে কি, int main, আমাদের মেইন ফাংশন, এটার মধ্যে একটা ডিফল্ট রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন 0। তারপর এখন আমরা কি করব, চলো আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমরা ট্রাই করি একটা অ্যারে আমরা হচ্ছে কি ইউজার থেকে ইনপুট নেব, ঠিক আছে? লেটস ডু ইট লাইক দ্যাট। আমি নিলাম যে ইন্ট এন, এর মানে হচ্ছে আমার কয়টা ভ্যালু থাকবে অ্যারেতে, সেটা হচ্ছে গিয়ে আমার সেটার ভ্যালুটা হচ্ছে গিয়ে এন, এটা আমরা ইউজার থেকেই নিব, ঠিক আছে? তাহলে কি করব, যে আমরা এখানে লিখতে পারি যে প্রিন্ট এফ ইনপুট এন, এটা আমরা লিখতে পারি। তারপর আমরা কি করব, স্ক্যান করব, আমরা ইউজারের থেকে নিব যে সে কয়টা ভ্যালু চাচ্ছে, তাহলে কি পার্সেন্টেজ ডি, অ্যান্ড আমি এখানে এন সংখ্যক ভ্যালু চাচ্ছি, তাহলে আমি এটাও লিখে দিলাম, ঠিক আছে? এখন এন সংখ্যক ভ্যালু দিয়ে আমার একটা অ্যারে ক্রিয়েট হবে, রাইট? তাহলে ইন্ট এ দিলাম, ঠিক আছে? ইন্ট এ এন, ওকে, আমার অ্যারে ডিক্লেয়ার্ড হয়ে গেল, রাইট? ওকে, এখন আমার কাজ হবে কি, এন সংখ্যক ভ্যালু হচ্ছে ইয়ার থেকে নাও, ইউজারের থেকে নাও, রাইট? ওটার জন্য আমি কি করতে পারি, একটা লুপ চালাতে পারি ফর ইন্ট আই ইকুয়াল টু 0 নিলাম, আই লেস দেন এন কেন, কারণ অ্যারের আমার যদি ভ্যালু থাকে ধরো 5টা, তাহলে আমার অ্যারের ইন্ডেক্স কত থেকে কত পর্যন্ত ভ্যালুগুলো বসবে, 5টা যেহেতু, তাহলে কি 0 1 2 3 4, তাহলে কিন্তু 4টা ঘর কিন্তু 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স দিয়ে মার্কড হয়ে যাবে, এবং ওই 0 থেকে 4 পর্যন্ত ঘরে আমার 5টা ভ্যালু থাকবে, এই জন্য আই ইজ লেস দেন এন, ঠিক আছে? 0 থেকে 4 পর্যন্ত, তাহলে আই প্লাস প্লাস দিলাম। এখন আমার কাজ কি, যে স্ক্যান করা, রাইট? স্ক্যানএফ, আমরা ইউজারের থেকে নাম্বারসগুলো নিব, কি পার্সেন্টেজ ডি, ওকে, কি নিচ্ছি আমরা, অ্যান্ড এ যখন আই, ওকে ওকে, ঠিক আছে। এখন এটা আমাদের ঠিকঠাক আমাদের স্ক্যান নিচ্ছে নাকি, ইনপুট নিচ্ছে নাকি, এটা দেখার জন্য চলো আমরা একটা কি করি, যে আমরা এটা প্রিন্ট করে দেখতে ট্রাই করি, printf rintf, okay, printf and হবে না, and we are going to do it like this, okay. চলো এই পোর্শন অফ কোডটা আমরা একটু রান করে দেখি যে ইফ ইটস রানিং। ইনপুট নিলাম, আমি হচ্ছে কি বললাম আমি 4টা ভ্যালু নিব, ওকে, আই ইনপুট 2 1 3 5, 2 1 3 5, হ্যাঁ নিয়েছে, ঠিক মতো নিচ্ছে, ওকে। এখন আমার কাজ কি বলতো, এখন আমাকে যে ইনপুটই দেখ না কেন, আমার কাজ কি, ইউজার যে ইনপুটটা দিবে সেটাকে আমার কি করতে হবে, সর্ট করতে হবে ইউজিং বাবল সর্ট অ্যালগরিদম, কারেক্ট? চলো এখানে এই পোর্শন আমরা কি করব, বাবল সর্ট অ্যালগরিদম, বাবল সর্ট করবো আমরা এখানে, ঠিক আছে? তাহলে আমাদের বাবল সর্ট অ্যালগরিদমের ইয়াটা কি ছিল, কোডটা কি ছিল মনে আছে, ফর কি ছিল, ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে আমরা স্টার্ট করি, রাইট? আমার আউটার লুপটা আই কত পর্যন্ত চলে, লেস দেন এন মাইনাস 1, কয়েকবার করে বলেছি কেন এন মাইনাস 1, তাই আর রিপিট করছি না, আই প্লাস প্লাস, ওকে। এখন আমার ইনার লুপটা কি ছিল মনে আছে, উই ইনিশিয়ালাইজ the inner loop iteration with what, int j equal to 0. You can take whatever variable you want, I'm just taking the basic ones like ij, whatever it is, okay. তারপরে কি চলবে, j কত পর্যন্ত চলবে বলো তো, j is less than n minus 1 minus I, correct? তারপরে কি হবে, j plus plus,
ওকে, ভিতরে আমার কি চেক হবে বলো তো? ওই যে প্রত্যেকটা করে মানে প্রত্যেক দুইটা আমার কি কি করতে হবে, যে অ্যারে যে আমার চেক করা, ঠিক আছে? একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে যে আমি প্রত্যেকটা চেক করব না, এই যে তোমার 9 এর সাথে 5 চেক করব, তারপর আবার 9 এর সাথে 6 চেক করব, আবার 9 এর সাথে 3 চেক করব, রাইট? লাইক ফার্স্টে প্রথম দুইটা, তারপর পরের দুইটা, তারপর পরের দুইটা। এটার জন্য আমরা কি কম্পেয়ার করছি বলো তো? আমরা কি লিখবো এই পোর্শনের জন্য? যে ইফ, যেহেতু আমরা কি করছি, উই আর ট্রাইং টু রাইট ইট ইন অ্যাসেন্ডিং অর্ডার, উই আর ট্রাইং টু সর্ট দি অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে কি হবে? ইফ এ এর যে নাম্বার ভ্যালু ইজ গ্রেটার দেন এ অ্যারের জে প্লাস ওয়ান, দ্যাট মিনস পরের ভ্যালু, ঠিক আছে? এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে আমরা কি বলতেছি বলো তো? আমরা বলতেছি যে সোয়াপ করতে হবে, ঠিক না? সোয়াপিং অ্যালগরিদমটা কি? সোয়াপিং অ্যালগরিদমটা হচ্ছে, আমরা হচ্ছে কি এখানে একটা, যেহেতু আমাদের আরেকটা ইয়া লাগবে, কি বলে, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লাগবে। চলো এখানে টেম্প আমরা ডিক্লেয়ার করে রাখি আগে থেকে, ঠিক আছে? আমি কি বলবো? আমি টেম্পের মধ্যে আমি স্টোর করতেছি যে ভ্যালুটা, ঠিক আছে? যে ভ্যালুটা আমি স্টোর করতেছি, এই কারণে কি হলো, যে ভ্যালু, যে 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 ইন্ডেক্সটা, ওইটা তো ফাঁকা হয়ে গেল। ওই ফাঁকা ইন্ডেক্সে আমি কি রাখতেছি? অ্যারেটার জে প্লাস ওয়ান, জে প্লাস ওয়ানে যে ভ্যালুটা ছিল ওইটা রাখতেছি। এখন যেহেতু অ্যারের জে প্লাস ওয়ান ইন্ডেক্সটা ফাঁকা হয়ে গেছে, এখন আমি কি রাখবো? আমি ওইখানে আমার টেম্পোরারি যে ভ্যালুটা আমি যে রাখছিলাম টেম্প নামক ভ্যারিয়েবলে, আমি ওইখানে এটা সেট করে দেব, ঠিক আছে? তাহলে কিন্তু ডান। ওকে, এরপরে কি করবো? এই যে আমি প্রিন্ট অ্যারে লিখে রাখছিলাম, মানে অ্যারেটাকে প্রিন্ট করে যে লিখে রাখছিলাম, এটা ধরো আমি এখানে লিখলাম যে প্রিন্টএফ, প্রিন্টএফ sorted array is this. Okay, ওকে, ওকে, চলো আমরা একটু দেখি যে আমাদের কোডটা ঠিক আছে নাকি, ঠিক থাকার কথা আসলে, আনলেস আই হ্যাভ মিসড এনিথিং। ধরো নিলাম 2 1 5 7 4, ওকে, লেটস সি। sorted array কি আসছে আমার? 1 2 4 5 7, yes, my code is running properly. এখন আমি এখানে কি করছি, ও এটা তো এইটা না, এটা, ইয়াপ, আবার নেই। আমি ভ্যালু নিব ধরো 4টা, আমি দিলাম হচ্ছে 77 1 4 0, সাপোজ নিলাম sorted array 0 1 4 77, it is running correctly. ওকে, এখন দেখো তো এই যে অপটিমাইজের জন্য আমরা কি বলছিলাম বলো তো? আমরা একটা সোয়াপ, বা আমরা হচ্ছে কি একটা ফ্ল্যাগ নিব, ফ্ল্যাগ বা হচ্ছে গিয়ে হোয়াট এভার ইউ কল ইট, ইন্ট সোয়াপ নিলাম আমরা, যে কোনো একটা ভ্যারিয়েবল, সেটাকে আমরা জিরোতে সেট করব, জিরোতে সেট করব। এবং প্রত্যেকবার যে সোয়াপ হবে, সোয়াপের পর আমরা কি করব? এই যে আমরা যে টেম্পোরারি ভ্যারিয়েবলটা বা হচ্ছে গিয়ে আমরা নিলাম সোয়াপের যে ভ্যারিয়েবলটা, সেটাকে আমরা সোয়াপ ইকুয়াল টু 1 করে দিব। এবং আমার এই যে ইনার লুপটা যখন শেষ হয়ে যাবে, তখন আমি কি চেক করব বলো তো? আমি চেক করব যে আমার সোয়াপের ভ্যালুটা কি, ঠিক আছে? এখানে যদি কোনো সোয়াপই না হয়, দ্যাট মিনস আমি কি বলতে পারবো? ইনার লুপটা থেকে বের হওয়ার পরে আমি বলতে পারবো যে আচ্ছা, আমার তো এখানে কোনো সোয়াপ হয় নাই, দ্যাট মিনস আমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ইজ সর্টেড। তারপর আমি কি করব? এখানে একটা ব্রেক দিতে হবে। তাহলে আমি কি চেক করব? ইফ সোয়াপ ইজ ইকুয়াল টু 0, যদি হয় তাহলে আমি কি করব? ব্রেক। ওকে, এটা লেখার মাধ্যমে কি হলো, আমার কি বলে, কোডটা একদম অপটিমাইজড ফরম্যাটে চলে গেল, ঠিক আছে? দেখি তো, রান করি, ঠিকঠাক আছে নাকি একটু দেখি। এখানে কি করলাম? আচ্ছা, এখানে আমি কোলন দিইনি, সেমিকোলন। ওকে, লেটস রান ইট। দিলাম 5টা, 5টা দিয়ে কি দিলাম? 66 3 2 8 1 99, ঠিক আছে? সর্টেড অ্যারে প্রপারলি হচ্ছে। তো আমরা কি বুঝতে পারলাম? দিস ইজ আওয়ার কোড ফর বাবল সর্ট ইন সি। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন উই হ্যাভ রিটেন ইট ইন সি। এখন আমাদের কাজ কি বলো তো? লেটস ট্রাই টু রাইট ইট ইন সি প্লাস প্লাস অ্যাজ ওয়েল, ঠিক আছে? লেটস টেক অ্যান এমটি ফাইল নিলাম, লেটস সেভ ইট, সেভ ফাইল অ্যাজ,
অ্যান্ড দেন আমি লিখলাম কি বাবল সর্ট ডট হোয়াট সিপিপি। ওকে, যেহেতু আমি C++ লিখতে চাচ্ছি। ওকে ওকে ওকে, চলো স্টার্ট করি তাহলে। এটার জন্য কি হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম। এখানে আইও স্ট্রিম কি বলতো, আমরা সি এর ক্ষেত্রে যে হ্যাশট্যাগ ইনক্লুড stdioh মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যে অ্যাড করি, ওইটার মতোই ইনপুট আউটপুট স্ট্রিম হচ্ছে গিয়ে লাইক এখানে হচ্ছে গিয়ে C++ এর ক্ষেত্রে এটাই হচ্ছে তোমার হেডার ফাইল, যেখানে তুমি ডিফাইন করতেছো যে আইও স্ট্রিম এটার মধ্যে আমার কি কি আছে। ধরো তোমার সি ইন সি আউট এই টাইপের যে তোমার ফাংশনগুলো আছে ওগুলো আর ডিক্লেয়ার্ড ইন দিস হেডার ফাইল। ঠিক আছে, এটা বুঝায়। ওকে, ঠিক আছে। এখন we have to use another thing here which is using namespace std। এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি হচ্ছে গিয়ে যতবারই এই যে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে অনেক জায়গায় দেখবা প্রিন্টএফ এর জায়গায় আমরা হচ্ছে গিয়ে C++ এ ইউজ করব সি ইন অ্যান্ড সি আউট, সরি সি আউট। ওকে, এখন তুমি যদি এখানে ইউজিং নেম স্পেস এসটিডি এটা যদি ইউজ না করো, ইচ টাইম ইউ ডু ইট ইউ হ্যাভ টু ডু দিস এসটিডি দুটা কোলন অ্যান্ড দেন দিস। ঠিক আছে, টু অ্যাভয়েড দ্যাট হোয়াট উই ডু ইজ আমরা হচ্ছে এই স্ট্যান্ডার্ড এই কথাটা হচ্ছে আগে লিখে রাখি। এখন এসটিডি এটা দিয়ে কি বোঝায়, বেসিক্যালি এটাই বোঝায় যে আমি হচ্ছে গিয়ে এই সি ইন বা সি আউট এটা যে আমরা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি বলে সি ইন দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ইউজার থেকে কোনো একটা ইনপুট দিই এবং সি আউট দিয়ে আমরা কোনো কিছু একটা প্রিন্ট করি। ঠিক আছে, এটার জন্য যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা উই ডু ওয়ান্ট টু ইউজ দ্যাট, we want to use it in the most standard format and these are declared where in my iostream header file. Okay, so to just omit that extra this portion we use what this using namespace std. Okay, it's like a box। ঠিক আছে, বক্স যেখানে তোমার হচ্ছে এই স্ট্যান্ডার্ড জিনিসগুলো লাইক সি ইন সি আউট আর আদার যে ফাংশনসগুলো আছে যেটা আমরা পরে আরো শিখবো, এগুলো হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে কাইন্ড অফ ডিক্লেয়ার করা। সো ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস। ওকে, সো আমাদের আবার প্রচলিত আমাদের কি মেইন ফাংশনটা নিতে হবে। নেওয়ার পর अगेन আমার কি ডিফল্ট রিটার্ন 0। ওকে, এখন আমার কাজ কি বলতো, আমি কি নিতে পারি আগের মতোই সেম। আমি ধরো ইউজার থেকে একটা ইনপুট নিব। ঠিক আছে, এখন আমি এটার যদি সেম আগের মতো আমি কোডটা করতে চাই, আমার কি হয় বলতো, সি আউট আউট দিয়ে আমরা কি করি, সি আউট দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু আউটপুট দেই বা হচ্ছে কি আমরা কোনো কিছু প্রিন্ট করি। আমরা কি প্রিন্ট করব এখানে, আমরা প্রিন্ট করব যে কি ইনপুট এন। ওকে, এন্ড তারপর আমরা কি করব সি ইন মানে কি আমরা কোনো কিছু ইনপুট নিব। তখন আমরা কি ইনপুট নিব বলতো, আমরা হচ্ছে কি এন ইনপুট নিব। ওকে, এন ইনপুট নিব। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে এখন ইউজারের থেকে এন তো ইনপুট নিলাম, এখন আমার কি একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, রাইট? ওকে, এন সাইজের একটা অ্যারে আমি ডিক্লেয়ার করলাম। এখন আমার কাজ কি বলতো, একটা লুপ চালাবো। লুপ চাইলে আমার কাজ হচ্ছে যে এন নাম্বার অফ ভ্যারিয়েবলস বা এন নাম্বার অফ ইন্টিজার্স এটা আমার হচ্ছে কি ইউজার থেকে ইনপুট নিতে হবে। তাহলে i ইকুয়াল টু 0, i লেস দেন n, দেন হচ্ছে i প্লাস প্লাস করতেছি। ওকে, তারপরে কি নিব আমি cn, রাইট? কারণ কি আমি ইনপুট নিব ইউজারের থেকে আমি কি ইনপুট নিতেছি, ইউজারের থেকে আমি ইনপুট নিতেছি a এর এই ভ্যালুগুলো। ওকে, ঠিক আছে। এখন আমার সেম জিনিসটা কি, কাজ কি, কন্ট্রোল সি, আমি জাস্ট চেক করার জন্য ইফ মাই কোড ইজ রানিং কারেক্টলি আমি করব কি সি আউট। ঠিক আছে, ওকে, চলো দেখি রান করে নাকি। ওকে, রান করলো। আমি 3টা ভ্যালু নিলাম 1 2 3। ওকে, রান করছে, বাট এখানে তোমার হচ্ছে 1 2 3 এটা হচ্ছে একসাথে আসছে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট হোয়াট ক্যান উই ডু, আমরা হচ্ছে এখানে আরো 2টা দিয়ে আমরা হচ্ছে একটা করে স্পেস দিয়ে দিই। এটা দিয়ে কি বলেছি আমরা, উই হ্যাভ গিভেন আ স্পেস হিয়ার। ওকে, এটা রান করলাম, 3টা ইনপুট अगेन 1 2 3। ইয়াপ, ওকে, রানিং কারেক্টলি। ঠিক আছে, ওকে, একটু সুন্দর করে লিখে। ওকে, 1 2 3, ঠিক আছে।
এখন আমার কাজ কি, ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে সোয়াপিং যে ফাংশনটা ওইটা লেখা, বা হচ্ছে কি আমার বেসিকলি বাবল সর্ট যেটা ওইটা করা, রাইট? বাবল সর্ট, ওকে। চলো আমাদের যে ফাংশনটা সেটা আমরা লিখে ফেলি। আই ইকুয়াল টু 0, আই লেস দেন n মাইনাস 1, আই প্লাস প্লাস, তারপরে কি, তারপর হচ্ছে আমার ইনার লুপ ফর ইন্ট জে ইকুয়াল টু 0, জে লেস দেন n মাইনাস 1 মাইনাস আই, কারেক্ট? অ্যান্ড হচ্ছে গিয়ে কি জে প্লাস প্লাস, ভিতরে আমি কি করব, কন্ডিশন চেক করব, ইফ এ জে ইজ গ্রেটার দেন এ জে প্লাস 1, তাহলে আমি কি করব, সোয়াপ করব, রাইট? এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে তোমার সি প্লাস প্লাসে ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি। তোমার ইফ ইউ ইউজ দিস হেডার ফাইল কল্ড হ্যাশট্যাগ include utility, okay, utility, okay, ইউটিলিটির মধ্যে তোমার হচ্ছে কি একটা ইনবিল্ট সোয়াপিং ফাংশন অলরেডি ডিফাইন্ড আছে, ঠিক আছে? এখন আমার কি করতে হবে, আমার সোয়াপ করতে হবে এ জে and what, a j plus 1, ওকে। অ্যান্ড আমার কাজ কি ছিল বলো তো, আমি ফার্স্ট এখানে একটা ফ্ল্যাগ ডিক্লেয়ার করে দিই, রাইট? ইন্ট swap ইকুয়াল টু 0। আচ্ছা, সোয়াপ না রেখে যেহেতু এখানে অলরেডি একটা সোয়াপ ফাংশন আছে, উই ক্যান রাইট সোয়াপড, ওকে, ইয়াপ ওয়ার্কস, ঠিক আছে। সোয়াপড ইকুয়াল টু 0, অ্যান্ড প্রত্যেকবার ইফ the swap function works, what are we going to do? We are going to set swapped to 1, and if আমরা হচ্ছে গিয়ে কি সোয়াপ হওয়ার পরে লুপ থেকে বের হলো, তারপর আমার চেক করতে হবে ইফ swapped ইকুয়াল টু 0, তাহলে আমার কি ব্রেক হয়ে যাবে, কারেক্ট? হ্যাঁ, তো লেটস সি ইফ দিস কোড রানস কারেক্টলি। ওকে, 5টা ইনপুট নিলাম, 3 6 9 1 2, ওকে, 1 2 3 6 9, ওকে। আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে আমি হচ্ছে গিয়ে একটা কিছু সি আউট দিই। সি আউট কি দিব, যে সর্টেড অ্যারে, সরি, সি আউট আমি দিলাম সর্টেড অ্যারে, SOR sorted array, okay, done, okay, let's run it now, okay, দিলাম হচ্ছে গিয়ে 6টা 66 1 2 1 0, let's write -1 for the fun of it, and let's write 3, okay, -1 0 1 2 3 66, okay, it's running properly. That means that is my code in C++ if I want to write the bubble sort in here. And আমরা এখানে কি দেখলাম, একটা নিউ একটা হেডার ফাইলের সাথে পরিচিত হলাম, which is utility, যেখানে আমার সোয়াপ ফাংশনটা আছে। এখানে দেখো তো এটার কারণে আবার কি হলো বলতো, 3টা এক্সট্রা লাইন অফ কোড আমি অমিট করতে পারলাম না, এই যে এই পোর্শনটা, 3টা না অ্যাকচুয়ালি, লাইক আই অলসো হ্যাড টু টেক আনাদার ভ্যারিয়েবল কল্ড টেম্প, রাইট? ওইটা আমার নিতে হয়নি, সো গুড, নাইস, রাইট? আচ্ছা, দ্যাট ওয়াজ মাই what sorting algorithm, ওকে। সো তাহলে আমরা কিন্তু বাবল সর্টের যে কোডটা সেটাও কিন্তু আমরা দেখে ফেলছি। তো আজকের ক্লাসে আমরা তাহলে আসলে অনেক কিছুই শিখলাম। এখন আমি যদি তোমাদের আরেকটা লাস্ট ম্যাটার বলতে চাই, যে আজকের ক্লাসটা আমি তো বললাম যে ইট ওয়াজ এ ভেরি বেসিক ক্লাস বলতে পারো। এখানে আমরা যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এটা তো আমরা শিখতেছি, কিন্তু এই যে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এটা আমরা একসাথে কেন শিখি জানো? এই যে আমরা কি সোফার আমরা এরে নামক একটা ডেটা স্ট্রাকচারের সাথে পরিচিত হলাম, রাইট? এটা কি একটা ডেটা স্ট্রাকচার, এবং আমরা বুঝলাম কি অ্যালগরিদমটা কি। অ্যালগরিদম হচ্ছে তোমার সেট অফ ইনস্ট্রাকশনস, রাইট? অ্যান্ড আমরা অলসো কি জানলাম, ডেটা স্ট্রাকচারের কাজ কি? ডেটা স্ট্রাকচারের কাজ হচ্ছে তোমার বিভিন্ন হচ্ছে কি ইনফো তোমাকে সর্ট অর অর্গানাইজ করতে হেল্প করে, রাইট? এবং অ্যালগরিদমের কাজ কি? এই যে সর্টেড বা অর্গানাইজ ইনফো সেটার
ইউজ করে আমি হচ্ছে গিয়ে কীভাবে প্রবলেম সলভ করব সেটা কিছু ইনস্ট্রাকশনস দেওয়া, রাইট? সো এই দুইটা মিলে হয় কি যে আমাদের প্রবলেম সলভিংয়ের যে হচ্ছে গিয়ে তোমার প্রসেস সেটাকে খুব ইজিয়ার করে দেয়, ঠিক আছে, অ্যান্ড মোর এফিসিয়েন্ট করতে হেল্প করে, ঠিক আছে। যেমন আমরা বাবল সর্ট দেখলাম, বাবল সর্টে কিন্তু তোমার টাইম কমপ্লেক্সিটি এটাকে বলে হচ্ছে গিয়ে বিগো এন স্কোয়ার, ঠিক আছে। এখন এটার চেয়ে হচ্ছে গিয়ে এমন কিছু সর্টিং অ্যালগরিদম আছে যেমন হচ্ছে মার্জ সর্ট, ওকে, অর লাইক কুইক সর্ট। এগুলো হচ্ছে গিয়ে তোমার বিগার সেট অফ ডেটা নিয়ে কাজ করতে আমাদের হেল্প করে এবং সেখানে বাবল সর্টের চেয়ে তোমার কম টাইম লাগে। বাবল সর্ট করতে বেশি টাইম লাগে, কিন্তু দেয়ার সাম আদার সর্টিং অ্যালগরিদম যেটা ইউজ করলে আমি হচ্ছে হিউজ নাম্বার অফ ডেটাতে আমি হচ্ছে গিয়ে যদি এই সর্টটা অ্যাপ্লাই করি দেন দেখা যাবে আমার আরও কম টাইমে আমি প্রবলেমটা সলভ করতে পারতেছি বা কম্পাইল করতে পারতেছি, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো দ্যাট উই ক্যান লার্ন উইথ দ্য হেল্প অফ দিস টু, ডেটা স্ট্রাকচার প্লাস অ্যালগরিদম। এই জন্যই ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এই দুইটা জিনিস আমাদের একসাথে পড়ানো হয়ে থাকে, ঠিক আছে। তো এই তো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি খুবই বড় ছিল আই থিঙ্ক আমি হচ্ছে গিয়ে তোমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ফার্স্ট লেকচার হিসেবে আই ট্রাইড মাই বেস্ট to like provide you guys with clear knowledge, but I don't know how much I could deliver, and ওই তো আমি হয়তো একটা জিনিস তোমাদেরকে বারবার বুঝিয়েছি যাতে হচ্ছে গিয়ে তোমরা যাদের হচ্ছে গিয়ে বুঝতে একটু প্রবলেম থাকলেও যাতে তোমরা একটা জিনিস একবার দুইবার দেখার মাধ্যমে তোমাদের যাতে ওইটা ব্রেইনে একদম ঢুকে যায়, ঠিক আছে। সো স্টিল আমার পড়াতে ভুলভ্রান্তি অবশ্যই থাকতে পারে বা তোমাদের পছন্দ না হতে পারে, ডু লিভ আ কমেন্ট বিলো টু টেল মি লাইক হাউ আই ক্যান ইমপ্রুভ। অ্যান্ড সো ইয়া, এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। নেক্সট আমরা আরও অনেক সর্টিং অ্যালগরিদম শিখবো, টাইম কমপ্লেক্সিটি শিখবো, তারপর হচ্ছে আপনার অ্যাসিম্পটোটিক নোটেশন নামক অনেক কিছু আমরা শিখবো ইনশাল্লাহ। সো দিস ওয়াজ দি ফার্স্ট ক্লাস, আই হোপ ইউ এনজয়েড ইট, অ্যান্ড ওই তো ইফ ইউ হ্যাভ এনি রিভিউ ইউ ক্যান লিভ ইট ইন দ্য কমেন্ট সেকশন। সো এই তো আপনাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, বাই বাই।